বিলাসী গল্পে গাণিতিক যে শব্দগুলো আছে সেই গাণিতিক শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। গাণিতিক শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। গাণিতিক শব্দ কোনগুলো দেখো, যদি প্রশ্ন করে যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়রা কত ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায়, উত্তর হবে 2। ওকে, তাহলে যদি প্রশ্ন করে মৃত্যুঞ্জয়রা কত ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায়, উত্তর হবে 2 ক্রোশ। তাহলে মৃত্যুঞ্জয়রা 2 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায়, আবার ওই 2 ক্রোশ পথ হেঁটে ফিরে আসে। তাহলে মোট প্রতিদিন মৃত্যুঞ্জয়রা কয় ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করত, উত্তর হবে 4 ক্রোশ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমরা জানি 1 ক্রোশ সমান সমান কয় মাইল? 1 ক্রোশ সমান সমান হচ্ছে 2 মাইলের বেশি। 1 ক্রোশ সমান সমান কি? 2 মাইলের বেশি। আর তাহলে 4 ক্রোশ অর্থ কি? 8 মাইলের বেশি। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। মৃত্যুঞ্জয়রা কয় ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতো, উত্তর হবে 2 ক্রোশ। যেত, আর তাহলে আবার আসতো আরও 2 ক্রোশ। তাহলে প্রতিদিন যাওয়া আসা মিলে মৃত্যুঞ্জয়রা বিদ্যা অর্জন করতে মোট 4 ক্রোশ পথ হাঁটত প্রতিদিন। আর 4 ক্রোশ মানে 8 মাইল। এই জন্য প্রশ্নটা খেয়াল রাখবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্ন করে, খুব চালাকি, তোমরা বুঝো না। যে ওখানে যদি প্রশ্নে থাকে যে কয়েক ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যেত, উত্তর হবে 2। আর যদি বলে বিদ্যা অর্জন করতে মোট কয়েক ক্রোশ পথ হাঁটতে হতো, তাহলে উত্তর হবে 4, যাওয়া আসা মিলে। আর 1 ক্রোশ সমান সমান কয় মাইল? উত্তর হবে 2 মাইল। এরপরে প্রশ্ন করতে পারে যে মৃত্যুঞ্জয়রা মোট কতজন একসঙ্গে বিদ্যা অর্জন করতে যাইতো, উত্তর হবে 10-12 জন। উত্তর হবে কি? 10-12 জন। তো আমরা জানি বিলাসী গল্প, এই বিলাসী গল্পে অধর্মের চর্চা আর মানবতার চর্চা, অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রেমের জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পে উনি অধর্মের বিরুদ্ধে কথা বলছেন। ধর্ম সবসময় সুন্দর। ধর্ম হইল একটা গাছ। ধর্ম হইল কি? গাছ। আর তোমরা জানো গাছের যদি তুমি ঠিকভাবে যত্ন না করো, তাহলে গাছের চারপাশ দিয়ে কিছু আগাছা জন্ম নেয়। এই আগাছা হইল অধর্ম। আগাছা কোনো কাজে লাগে না। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের প্রশান্তি দেয়, গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। গাছ মানেই তো উপকারী। ধর্ম উপকারী। গাছ যেমন ছায়া দেয়, ধর্ম আমাদের ছায়া দেয়। তো গাছের আশপাশ দিয়ে যেমন আগাছা জন্ম নেয়, আর আগাছা কী করতে হয়? উঠাতে হয় না, উঠিয়ে ফেলতে হয়। আগাছার প্রতি কখনো মায়া দেখানো উচিত না। তুমি মায়া দেখাবা গাছের প্রতি, তুমি যত্ন করবে গাছকে, আগাছাকে কখনো যত্ন করবে না। আগাছার প্রতি কখনো ভালোবাসা মায়া দেখাবে না, কারণ আগাছা কোনো কাজেই লাগবে না। এই আগাছা হলো অধর্ম, আর ধর্ম হইল গাছ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিলাসী গল্পে গাছ নামক ধর্মকে রক্ষা করতে চেয়েছেন, আর অধর্ম নামক আগাছাকে উঠিয়ে ফেলতে চেয়েছেন। তো এই আগাছার মধ্যে এই আমাদের সমাজে এখন আগাছার সংখ্যা বেড়ে চলছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে। তোমরা জানো গাছ আর আগাছা যদি পাশাপাশি থাকে, গাছ কিন্তু মাটি থেকে খাবার আর পায় না, রস পায় না। আগাছা কিন্তু মাটির সব রস খাবার আগাছা নিয়ে মোটা তাজা হয়ে যায়, আর গাছ শুকিয়ে চিকন লিকলিকে হয়ে যায়। এই কারণে কৃষকরা দেখবে আগাছা উঠিয়ে ফেলে। আগাছার প্রতি কৃষকরা নিষ্ঠুরতার পরিচয় দেন, আর গাছের প্রতি কৃষকরা ভালোবাসার পরিচয় দেন। একজন লেখক হবেন কৃষকের মতো, একজন লেখক হবেন কৃষকের মতো। কৃষক যেমন আগাছা উঠিয়ে ফেলেন, গাছকে রক্ষা করেন। একজন লেখকও আগাছার অধর্ম নামক আগাছার বিরুদ্ধে কথা বলবেন, আর ধর্ম নামক গাছের পক্ষে থাকবেন। যেমন সৈয়দ অলিউল্লাহ তার লাল সালু উপন্যাসে তিনি অধর্ম নামক আগাছার বিরুদ্ধে কথা বলেছেন। উনি সৈয়দ অলিউল্লাহ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা চেয়েছিলেন অধর্ম নামক আগাছা মুক্ত একটা সমাজ, যে সমাজে ধর্ম নামক গাছ থাকবে। ওকে, তো আমরা একটু দেখি। এরপরে যদি তোমাদের প্রশ্ন করে যে সেই সময়ে সেই বিলাসী গল্পে শতকরা কতজনকে এভাবে প্রতিদিন 4 ক্রোশ হেঁটে বিদ্যা অর্জন করতে হতো, উত্তর হবে শতকরা 80 জন।
ওকে, এখানে একটা শব্দার্থ আছে কৃতবিদ্য। কৃতবিদ্য অর্থ কি? যারা বিদ্যা অর্জন করেছে। ঠিক আছে, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে? উত্তর হবে ম্যালেরিয়ার রোগ। কোন রোগের উল্লেখ আছে? ম্যালেরিয়ার রোগ। এরপরে দেখো, তোমাদের আরেকটা প্রশ্ন করতে পারে যে স্কুলে যে যায়, প্রতিদিন যে যায়, 2 ক্রোশ যে হেঁটে যায়, সেই 2 ক্রোশের মধ্যে মোট কয়খানা গ্রাম পার হইতে হয়? এই যে 2 ক্রোশ পথ হেঁটে যায়, মোট কয়খানা গ্রাম পার হইতে হয়? উত্তর হবে 2-3 খানা গ্রাম। কয়খানা গ্রাম? 2-3 খানা গ্রাম। আর এই 2-3 খানা গ্রাম পার হতে হতে কি কি ফল গাছের সাক্ষাৎ পায়? যে যে ফলের উল্লেখ আছে: আম, বৈশি ফল, এটা জংলি ফল, কাঁঠাল, রম্ভার কাঁধে, রম্ভা হচ্ছে কলা, আর হচ্ছে খেজুর, মেথি, আনারস। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কোন কোন ফলের উল্লেখ আছে। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে এখানে খেয়াল করো, 3rd ক্লাস, আমরা জানি মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে? 3rd ক্লাসে। তো 3rd ক্লাস বর্তমানে কোন ক্লাসকে বোঝানো হয়? 8ম শ্রেণী। আর এখানে হিসাবটা খুব সহজ, যে ফার্স্ট ক্লাস হচ্ছে 10ম শ্রেণী, সেকেন্ড ক্লাস হচ্ছে 9ম শ্রেণী, আর 3rd ক্লাস হচ্ছে 8ম শ্রেণী, আর 4th ক্লাস হচ্ছে 7ম শ্রেণী। ওকে, তো এভাবে ক্লাসটা মানে আখ্যায়িত করা হয়েছে। সবসময় মনে রাখবে, ফার্স্ট ক্লাস 10ম শ্রেণী, সেকেন্ড ক্লাস 9ম শ্রেণী, মানে 1 থেকে তুমি যত নিচের দিকে নামবে তত নিচু ক্লাস। তাহলে ফার্স্ট ক্লাস হচ্ছে 10ম শ্রেণী, সেকেন্ড ক্লাস 9ম শ্রেণী, 3rd ক্লাস হচ্ছে 8ম শ্রেণী, আর 4th ক্লাস হচ্ছে 7ম শ্রেণী। এই তথ্য দিয়ে তোমাকে একটা অবজেক্টিভ দিতে পারে। ওকে, তো এখানে তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। ঠিক আছে, এবার একটু দেখো, এখানে 4th ক্লাস, সেকেন্ড ক্লাসের ব্যাপার আছে, আমি এটা বুঝিয়েছি। ঠিক আছে, এখন দেখো জ্ঞাতি খুরা মৃত্যুঞ্জয়ের, আসলে মৃত্যুঞ্জয়ের, এখানে মৃত্যুঞ্জয় সম্পর্কে আমরা জানি যে তার বাপ মা ভাই বোন কেউই ছিল না। ওকে, কিন্তু মৃত্যুঞ্জয়ের একটা বিশাল আম কাঁঠালের বাগান ছিল। আর যেহেতু মৃত্যুঞ্জয়ের ভাই বোন, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের ফ্যামিলির কেউ পৃথিবীতে জীবিত নাই, সবাই মারা গেছে, মৃত্যুঞ্জয় মাত্র একা। আর বিশাল আম কাঁঠালের বাগান, এবং এই আম কাঁঠালের বাগানের উপর নজর পড়েছে তার চাচা জ্ঞাতি খুরা, মানে সম্পর্কের চাচা। এবং এই যে এই গল্পের একটা ভিলেন চরিত্র হচ্ছে এই চাচা। সে এই আম কাঁঠালের বাগান দখল করতে চায়, আর এই দখল করার বিনিময়ের জন্য সে এমন কোনো খারাপ কাজ নাই যে সে না করতে পারে, এবং সে মনে প্রাণে চায় মৃত্যুঞ্জয়কে মরে যাক, এমনকি এলাকাবাসীর চোখে মৃত্যুঞ্জয়কে খারাপ বানানোর জন্য, এবং মৃত্যুঞ্জয় সম্পর্কে অনেক আজে বাজে জিনিস রটিয়েছে, যে মৃত্যুঞ্জয় আফিম খায়, মৃত্যুঞ্জয় নেশাখোর মানুষ, এবং মানে অর্থাৎ আমরা জানি মৃত্যুঞ্জয় খুব উপকারী, মানে পরোপকারী। তোমরা যখন মৃত্যুঞ্জয় চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করবে, মৃত্যুঞ্জয় একটা পরোপকারী চরিত্র। মৃত্যুঞ্জয়ের মধ্যে প্রচণ্ডভাবে হিউম্যানিটি আছে। কিভাবে বলো তো? কারণ মৃত্যুঞ্জয় মানুষকে সাহায্য করে। কোনো মানে গ্রামের কেউ যদি বইপত্র না কিনতে পারে তাদেরকে টাকা পয়সা দেয়, কোনো মানুষ বিপদে বলে তাদেরকে হেল্প করে, একেবারে পরোপকারী, চমৎকার একটা মানবিক চরিত্র। আর এই বিশাল আম কাঁঠালের বাগান দখল করার জন্য এই চাচাই মৃত্যুঞ্জয়কে গ্রামের মানুষের সামনে, মানুষের কাছে নেশাখোর বলে পরিচয় করিয়ে দিতে চাই। কেন? যেন মৃত্যুঞ্জয়ের উপর একটা মব জাস্টিস করে, মৃত্যুঞ্জয়ের উপর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে মৃত্যুঞ্জয়কে যেন গ্রাম ছাড়া করে, মানে মৃত্যুঞ্জয়কে যেন গ্রাম থেকে তাড়িয়ে দেয়। বলতো চাচা মৃত্যুঞ্জয় সম্পর্কে গ্রামে যে আজে বাজে ঘটনা রটাচ্ছে, যে মৃত্যুঞ্জয় সে গাঁজা খায়, মৃত্যুঞ্জয় আফিমখোর, নেশাখোর, অথচ আমরা তো জানি মৃত্যুঞ্জয় ভালো চরিত্র। মৃত্যুঞ্জয় সম্পর্কে এই যে আজে বাজে কুৎসা রটাচ্ছে, কারণ কি? ওই বিশাল, ওই যে 20-25 বিঘা যে আম কাঁঠালের বাগান, 20-25 বিঘা আম কাঁঠালের বাগান, এটা দখল করার জন্য গ্রামের মানুষের কাছে খারাপ চরিত্র হিসেবে প্রমাণ করতে চায়, যেন গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে মব জাস্টিস করে এই মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, আর চাচা সে আম কাঁঠালের বাগান দখল করে নেবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, যে মৃত্যুঞ্জয় যাদেরকে উপকার করেছে, মৃত্যুঞ্জয়ের যে বন্ধুরা তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বা নানাভাবে হেল্প নিয়েছে, গ্রামের মানুষ যারা মৃত্যুঞ্জয়ের কাছ থেকে নানাভাবে হেল্প নিয়েছে, তারা কিন্তু কেউই মৃত্যুঞ্জয়ের পাশে দাঁড়ায়নি। তো তাহলে একটু দেখো, এবার একটু দেখি মৃত্যুঞ্জয়, এখানে একটা শব্দার্থ আছে উপযাচক। উপযাচক শব্দের অর্থ কী?
মানে নিজেরা যেচে এসে কথা বলা নিজের থেকে, অর্থাৎ মৃত্যুঞ্জয় সে মৃত্যুঞ্জয় কারোর সঙ্গে, যেহেতু মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা ইনফেরিয়রিটি কাজ করতে, হীনম্মনতা, যে কারণ তার বাপ মা নাই ভাই, এবং বয়স অনেক বয়সে বড়, সবার থেকে বয়সে বড় হলো, সে এখন অষ্টম শ্রেণীতে পড়ে, ঠিক আছে। মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, মৃত্যুঞ্জয় তোমাদের ভাষায় অনেকটা আদুবাই টাইপের, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মৃত্যুঞ্জয় মানে বয়স বেশি, কিন্তু এখন অষ্টম শ্রেণীতে পড়ে। নানা কারণে তার মনে একটা হীনম্মনতা, ইনফেরিয়রিটি কাজ করেছে, যে জন্য সবার সঙ্গে সে মিশত না, কিন্তু অন্যরা তার সঙ্গে মিশত। কেন বলো তো জানো? কারণ মৃত্যুঞ্জয় তার পকেটে সবসময় ক্যাশ টাকা থাকতো। মৃত্যুঞ্জয় যেহেতু মানুষ একা, আর বিশাল আম কাঁঠালের বাগান ভাড়া দিয়ে সে অনেক টাকা পাইতো, সে তার কাছে টাকা থাকতো এবং মৃত্যুঞ্জয়ের সঙ্গে মিশত। মৃত্যুঞ্জয় সবাইকেই কোনো না কোনো কিছু কিনে খাওয়াইতো, বিভিন্ন মিষ্টি সিষ্টি কিনে খাওয়াইতো, অর্থাৎ একটা স্বার্থের কারণেই মৃত্যুঞ্জয়ের সঙ্গে বন্ধুত্ব করে। যেমন এখনকার দিনেও তোমাদের অনেকের সঙ্গেই দেখবে স্বার্থের প্রয়োজনে বন্ধু, প্রয়োজন ফুরিয়ে গেলে আর বন্ধু নাই, এরকম একটা চরিত্র। এবার দেখো মৃত্যুঞ্জয়ের মধ্যে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, এটা অনুধাবন প্রশ্ন করতে পারে। সুনাম মানে আসলে এখানে ব্যঙ্গ, আসলে সুনাম না, এটা দুর্নাম। এই যে কেন আমাদের লেখক একটু ঠাট্টা করে ব্যঙ্গ করে এই কথা বলছে, ঠাট্টা ব্যঙ্গ বুঝে ট্রোল করে। এই যে মৃত্যুঞ্জয় যাদেরকে হেল্প করতো, টাকা পয়সা দিয়ে, বইপত্র দিয়ে, নানাভাবে হেল্প করতো, কিন্তু মৃত্যুঞ্জয়কে নিয়ে যখন তার চাচা আজে বাজে বিভিন্ন কথা বলছে, নেশাকর, তখন কেউ প্রতিবাদ করে না, কেউ মৃত্যুঞ্জয়ের পাশে এসে দাঁড়ায় নাই। এমনকি মৃত্যুঞ্জয়ের কাছ থেকে কেউ উপকার নিয়েছে এ কথাও কেউ স্বীকার করে নাই, তাদের বাপ মারাও স্বীকার করে নাই। মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম ছিল, একটু ঠাট্টা করে লেখক বলেছেন। এবার দেখো এখানে একটা শব্দ আছে, আমরা জানি মৃত্যুঞ্জয় প্রচণ্ড অসুস্থ, এতটাই একেবারে মুমূর্ষ অবস্থা। কিন্তু জানো, এই যে মুমূর্ষ অবস্থায় একটা মানুষ পড়ে রইল, তার বাবা মা কেউ নেই, তার যে এত বন্ধু বান্ধব ছিল, যে 10-12 জনের মতো, এবং গ্রামের বিভিন্ন মানুষরা তার কাছ থেকে যে সাহায্য নিত, কেউ খবর নেয়নি মৃত্যুঞ্জয়ের। এখন দেখি মৃত্যুঞ্জয়ের খবরটা কে নিল। মালোপাড়ার এক বুড়ো মালো কারা? মালো এটা হিন্দু ধর্মের একটা বংশ, এটা নিচু জাত, বিশেষ করে যারা সাপুরে, যারা সাপ ধরে, সাপের ওঝা, তাদেরকে মালো বলে। ওকে, তো এক বুড়ো মালো তার চিকিৎসা করিয়া এবং তার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ থেকে এ যাত্রা ফিরিয়ে আনিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যম হিন্দু ধর্মে মৃত্যুর দেবতা, তাহলে মৃত্যুঞ্জয় যে মুমূর্ষ অবস্থায় পড়ে রইল একটা জঙ্গল বাড়িতে, পুরানো ধ্বংস অবস্থায়, অবশ্যই মানে ধ্বংস বিশিষ্ট একটা বাড়ি, পুরানো বাড়ি, প্রাচীন বাড়ি, ঠিক আছে। মৃত্যুঞ্জয় একা, একটা জঙ্গল, চারদিক দিয়ে জঙ্গল, কোনো মানুষজন তার খবর নিল না। যে বন্ধুরা তার সঙ্গে প্রতিদিন স্কুলে যেত, আসলে মৃত্যুঞ্জয়ের কোনো বন্ধুই ছিল না। মৃত্যুঞ্জয়ের শুভাকাঙ্ক্ষী বলে কেউ ছিল না, একজন ছিল ন্যাড়া, আর ন্যাড়া তো আর কেউ না, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। তো আমরা দেখব সেই মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছে ওই সাপুরে, বুড়ো সাপুরে, আর সেবা করার দায়িত্ব কে নিয়েছে? তার মেয়ে বিলাসী। এই গরিব মানুষরা, যারা সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষ, এই গল্পে উঁচু শ্রেণীর এবং নিচু শ্রেণীর যে সম্পর্কের বিষয় সেটাও দেখিয়েছে। তাহলে বাবা দিয়েছে চিকিৎসা, মেয়ে দিয়েছে সেবা। ওকে, অনেকদিন তার মিষ্টান্নের সদ্ব্যয় করেছে। মিষ্টান্নের সদ্ব্যয়, ওই যে মৃত্যুঞ্জয়ের কাছ টাকা ছিল, এই আমিটাকে, এই যে অনেকদিন করিয়েছি, আসলে এই গল্পের যিনি কথক তিনি হচ্ছেন ন্যাড়া নিজের, যেমন অপরিচিতা গল্পের কথাগুলো কে বলেছে? নায়ক অনুপম। ওকে, আর এই গল্পের কথাগুলো কে বলেছেন? ন্যাড়া নামের একটা চরিত্র আছে। ন্যাড়া আর কেউই নন, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। এবং এই গল্পে আমাদের লেখকের প্রথম জীবনের অনেক ঘটনা আছে, যেখানে বলা যেতে পারে লেখকের জীবনের, আত্মজীবনের একটা অংশ হচ্ছে এই গল্পের একটা অংশে আছে। তাহলে একটু দেখো, মিষ্টান্নের সদ্ব্যয়, ওই যে সবাই যেচে এসে উপযাচক হয়ে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বলতো, বন্ধুত্ব করতে চাইতো। কেন? ওই যে মিষ্টি টিষ্টি খাওয়ানোর জন্য, মিষ্টান্ন। ওকে, আমি একটু এসিটা একটু অন করে নিই, একটু আসলে এটা দেখি। এরপরে দেখো, তাহলে আমাদের লেখক এই যে একটা মানুষ এতদিন ধরে খবর নাই, স্কুলে যাচ্ছে না, কেউ খোঁজ নিচ্ছে না, তো এখন আমাদের লেখকরূপী ন্যাড়া তিনি সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেল। তাহলে এই যে ন্যাড়া মানে আমাদের লেখক কখন
দেখতে গেল সন্ধ্যার অন্ধকারে। আচ্ছা বলো তো, লেখক কেন সন্ধ্যার অন্ধকারে দেখতে গিয়েছে, দিনের বেলা কেন যায়নি? কারণ মৃত্যুঞ্জয় সম্পর্কে তার চাচা আজে বাজে জিনিস রটিয়েছে, সে নেশাকর, যে কারণে আমাদের লেখক দিনের বেলায় যায় না, যদি আবার কেউ দেখে ফেলে, যদি তার নামে যদি আবার নেশাকর আখ্যায়িত হয়, এই জন্য সে সন্ধ্যার অন্ধকারে। তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালি নেয়। তাহলে মৃত্যুঞ্জয়ের বাড়িটা কেমন ছিল? পোড়ো বাড়ি বুঝো, পুরোনো বাড়ি, একটা ধ্বংসাবশেষ, কোনো প্রাচীর নেই, দেয়াল, যেহেতু মৃত্যুঞ্জয় একা, ও তো খেয়াল নেই একজন মানুষ থাকার জন্য আর কি আর লাগে, বাবা নাই, ভাই নেই, ভাই বোন নেই, কিচ্ছু নেই দুনিয়ায়, এই জন্য সে। এবার দেখো আমাদের এইখানে আমরা দেখতে পাবো যে আমাদের লেখক তো গিয়েছেন, ন্যাড়া গিয়েছে, সে দেখতে পেলো বিলাসী সেবা দিচ্ছে, যত্ন দিচ্ছে, ঠিক আছে। তো এখানে একটু দেখো কি এসে কি দেখলো, দরজা খোলা, বেশ একটা উজ্জ্বল প্রদীপ জ্বলিতেছে, ঠিক সামনে তক্তপোষ মানে খাট, চৌকি, ধবধবে সাদা বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে, এবং তাহার কঙ্কালসার দেহ। মৃত্যুঞ্জয়ের দেহটা কেমন ছিল? কঙ্কালসার। একটা জিনিস খেয়াল করো, মৃত্যুঞ্জয় যে যত্নে আছে তার প্রমাণ হচ্ছে মৃত্যুঞ্জয় একটা ধবধবে বিছানায় শুয়ে আছে, ওই বিছানাটা ধবধবে যত্নটা কে নিচ্ছে? সে বিলাসী। প্রদীপ জ্বলছে একটা উজ্জ্বল, এই প্রদীপ যেন মৃত্যুঞ্জয়ের জীবনের প্রদীপ জ্বলছে, অর্থাৎ এখনো নিভে যায় নাই। বিলাসী যত্ন করছে, সেবা দিচ্ছে। একটা জিনিস মনে রাখবে, ভালোবাসার যত্ন, এটা অনেক, দুইটার মধ্যে পার্থক্য আছে। ভালোবাসি কথাটা বলা সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে ভালো রাখা, যত্নে রাখা, এটা অনেক পরিশ্রম, অনেক সাধনার ব্যাপার। এই যে দেখো বিলাসী রাতের পর রাত, মাসের পর মাস রাতে ঘুমায়নি, সারাদিন জেগেছিল, আর এইভাবে সেবা দিয়েছে, যত্ন করেছে, মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছে, যে কারণে মৃত্যুঞ্জয়ের নাম হয়েছে মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করেছে। আর নায়িকার নাম কি? বিলাসী। বিলাসী অর্থ কি? যে বিলাসিতা করে। আমাদের নায়িকার জীবনে কোনো বিলাসিতা ছিল না। নায়িকার জীবনে একটা মাত্র মানুষেই বিলাসিতার উপকরণ ছিল, সেটা হচ্ছে তার ভালোবাসার মানুষ, এই মৃত্যুঞ্জয়। তাহলে দেখো আমাদের যদি প্রশ্ন করে যে বিলাসীর বয়স কত ছিল, আমাদের এখানে লেখক যখন ঢুকলো সে কি দেখলো? তার বয়স 18 কি 28 ঠাহর করতে পারলো না, অর্থাৎ তার চেহারা খাটতে খাটতে পরিশ্রম করতে এমন হয়েছে। এবং এইখানে একটা অনুধাবন আছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাই রাখা বাসি ফুলের মতো, হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে, এতটুকু নড়াচড়া করলে ঝরে যাবে। অর্থাৎ এই যে বিলাসী দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন দিতে দিতে তার শরীরের অবস্থা এমনই হয়েছে যে একটু স্পর্শ করলে, একটু ধাক্কা দিলেই বিলাসী মারা যাবে। এটাকে তুলনা করেছে লেখক ওই ফুলদানিতে। দেখবে আমরা কখনো কখনো ফুলদানিতে, পানিতে বাসি ফুল ভিজিয়ে রাখি, তো বাসি ফুল যদি পানিতে ভিজিয়ে রাখো ফুলদানিতে, তাহলে দেখবে ওই বাসি ফুলে একটু হাত দিয়ে স্পর্শ করলেই পাপড়িগুলো ঝরে যায়। ঠিক বিলাসীকে একটু স্পর্শ করলে ঝরে যাবে, এতটা সে মানে পরিশ্রম করতে করতে বিলাসী নিজেকেও মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। এবার দেখো মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পারে বললো, কে? ন্যাড়া। বললাম হুম। আমি কিন্তু বলেছি এই ন্যাড়া কে? ন্যাড়া আর কেউ না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। এবার দেখো এখানে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন করতে পারে যে মৃত্যুঞ্জয় কত মাস ধরে হলো শয্যাগত? উত্তর হবে 1.5 মাস। এবং আমি বারবার বলছি এই বিলাসী গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাণিতিক শব্দগুলো, গাণিতিক যেগুলো সংখ্যা দিয়ে। তাহলে কত মাস ধরে শয্যাগত বুঝো মানে বিছানায় পড়ে আছে, তাহলে শয্যাগত 1.5 মাস ধরে। যদি এরপরে যদি প্রশ্ন করে যে মৃত্যুঞ্জয় এই 1.5 মাসের মধ্যে কতদিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল? উত্তর হবে 10-15 দিন। অজ্ঞান অচৈতন্য বুঝো মানে সেন্সলেস হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে পড়েছিল। এই 1.5 মাস ধরে সে শয্যাগত ছিল, আর 1.5 মাসের মধ্যে কতদিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল? উত্তর হবে 10-15 দিন। ওকে, এরপরে দেখো এখানে একটা লাইন আছে আমাদের বিলাসী সম্পর্কে, দিনের পর দিন রাত্রের পর রাত কত সেবা, খুবই গুরুত্বপূর্ণ, শুশ্রূষা মানে যত্ন, ধৈর্য, রাত জাগা। তাহলে মৃত্যুঞ্জয়ের পিছনে বিলাসী কিভাবে সময় ব্যয় করেছে? বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করেছে, শুশ্রূষা যত্ন করেছে, ধৈর্য, রাত জাগা। চিন্তা করো, এই ছেড়ে যাওয়ার যুগে একজন আরেকজনকে তো ছেড়ে যায়, এখন কেউ রাত জাগতে চায় না, কেউ পরিশ্রম করতে চায় না, যত্ন করতে চায় না, ভালোবাসি মুখ দিয়ে বলে, কিন্তু দেখো বিলাসী মাসের পর মাস, দিনের পর দিন সেবা দিয়েছে, শুশ্রূষা যত্ন দিয়েছে, ধৈর্য, রাত জাগা। তো এই বিলাসী এইভাবেই তিলে তিলে যত্ন, ভালোবাসা, সেবা দিয়ে
মৃত্যুঞ্জয়ের মনটা জয় করেছে এবং মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকেও জয় করেছে। সে কত বড় সাহসের কাজ, এটা অনুধাবন। এই সাহসের কাজ কি? এই যে দেখো, মৃত্যুঞ্জয় একটা জঙ্গলের মধ্যে বাড়ি, সেখানে 1.5 মাস ধরে বিছানায় পড়ে আছে, মুমূর্ষ কঙ্কাল দেহ, তার মধ্যে 10-15 দিন ছিল অজ্ঞান অচৈতন্য। অন্য কেউ হইলে তো পালিয়ে যেত। যেখানে সম্পর্কের মানুষই ছেড়ে চলে যায়, আর সেখানে এইরকম অজ্ঞান অচেতন অবস্থায় থাকলে সবাই পালিয়ে যেত না? কিন্তু দেখেছো, সেবা আমাদের বিলাসী, সে কিন্তু মানবতা দেখিয়েছে, যত্ন দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, মায়া দেখিয়েছে। এটা তো সাহসের কাজ। এবার দেখো, যে বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলিয়েছিল তাহার পরিচয় যদিচ পাই নাই অন্য। আচ্ছা, বিলাসীর কোন বস্তুটা এই অসাধ্য সাধন কি? এই যে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে সেবা দিয়ে, যত্ন দিয়ে। আচ্ছা, এই সেবা যত্নের পিছনে তার যতটা মানবতা, ঠিক ততটা তো ভালোবাসাও ছিল, তাই না? একটা মানুষের প্রতি মায়া, ভালোবাসা। এই তাহলে কোন বস্তুটি বিলাসীর এই অসাধ্য সাধন করিয়েছে? ভালোবাসা, মানবতা, মায়া। এবার একটু দেখো, তোমাদের একটা পরীক্ষাটা প্রশ্ন করতে পারে যে মৃত্যুঞ্জয়ের যে বাগান, সেটার পরিধি কত ছিল? 20-25 বিঘার বাগান। কত বাগান? 20-25 বিঘা। আর একটা শব্দার্থ আছে মৃতকল্প, অর্থ কী? মানে মুমূর্ষ। ঠিক আছে, এখন একটু দেখো, এইখানে একটা সহমরণের একটা ব্যাপার আছে। অর্থাৎ আমাদের লেখক, মানে যিনি ন্যাড়া এই চরিত্রে, তিনি বলেছেন যে এক আত্মীয়র মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। ঠিক আছে, মানে তার এক আত্মীয় মারা গেছে, আর তার স্ত্রী ওই মানে আমাদের এই লেখক ন্যাড়ারূপী এই চরিত্র, তো লেখকের এক আত্মীয় মারা গেছে, ন্যাড়ার এক আত্মীয় মারা গেছে। আর তখন এই মৃত স্বামী কাছে বসে স্ত্রী বলছে যে আমিও মারা যাব, কারণ আমার স্বামী, ভালোবাসার মানুষটি মারা গেছে, আমি আর বেঁচে থাকবো কেন? এবং আমরা জানি তাদের দাম্পত্য জীবন ছিল 25 বছরের। তো 25 বছরের দাম্পত্য জীবন শেষে স্বামীটি মারা গেছে, বউটাও স্বামীর সঙ্গে সঙ্গে মরবে। এটাকে বলে সহমরণ। সহমরণটা কি? মৃত স্বামীর সঙ্গে জ্যান্ত স্ত্রী আগুনে পুড়ে মারা যাবে, এটাকে বলে সহমরণ। কিন্তু আমরা জানি ইংরেজ আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন এবং অন্যান্য যারা সমাজ সংস্কারক, তারা আন্দোলন করে তারা এই সহমরণ প্রথা বাদ দিয়ে দেয়, কারণ এটা নিষ্ঠুর। একটা জ্যান্ত স্বামীর সঙ্গে মৃত স্ত্রী মারা যাবে, এটা মানবাধিকার লঙ্ঘন, এটা নিষ্ঠুরতা, এবং সহমরণ তখন নিষিদ্ধ ছিল। তো এই ব্যাপারটা এখানে আছে যে সহমরণ, যদি বলে কোনটার প্রসঙ্গ আছে, সহমরণ। এবার একটু দেখো, এখানে যে ব্যাপারটা তোমাদের একটা অনুধাবন প্রশ্ন করতে পারে, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। এটা ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, ওই যে লেখক যিনি আমাদের ন্যাড়া, তো ন্যাড়ার আত্মীয় মারা গেছে এবং মৃত স্বামীর স্ত্রী সে বলেছে যে আমি সহমরণে যাব, স্বামীর সঙ্গে মারা যাব। কিন্তু আমাদের লেখক বলেছে, ন্যাড়া বলেছে যে আমার গ্রামে মানুষকে খবর দিতে হবে, যেহেতু আত্মীয় মারা গেছে। তখন ওই মৃত স্বামীর স্ত্রী সে বলেছে যে না, আমি একা ঘরে থাকতে পারবো না, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। অর্থাৎ এই মানুষটি 25 বছর, এই নারী 25 বছর ঘর সংসার করেছে, আর স্বামী মারা গেছে, এবং সে ভালোবাসার থেকে বলেছে আমিও স্বামীর সঙ্গে মারা যাব। কিন্তু যখন ন্যাড়া, আমাদের লেখক, ঘর থেকে বের হয়ে মানুষকে খবর দিতে যাচ্ছে যে মানুষটা মারা গেছে, তখন এই বলছে আমি একা থাকতে পারবো না। অর্থাৎ জীবিত থাকাকালীন ভালোবাসা ছিল, কিন্তু মৃত মানুষের কাছে মানুষ 1 মিনিটও থাকতে পারে না। অথচ আমরা জানি এই নারী তার স্বামীর সঙ্গে জীবিত থাকাকালীন অবস্থায় তার জীবিত স্বামীর সঙ্গে কত বছর সংসার করেছে? 25 বছর। কিন্তু মৃত্যুর পরে তার সঙ্গে 5 মিনিটও থাকতে চায় না। এটা বাস্তবতা। দেখো, এবার দেখো, এখানে আছে যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়েছেন। তাহলে কত বছর ওই নারী জীবিত স্বামীর সঙ্গে ঘর করেছিল? 25 বছর। এটা অবজেক্টিভ বিষয়ে গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন আছে, মানুষের যে বস্তুটি সামাজিক না, তোমাকে প্রশ্ন করবে যে মানুষের কোন বস্তুটি সামাজিক না, উত্তর হবে ভালোবাসা। ভালোবাসাকে আমাদের সমাজে সামাজিক হিসাবে ধরা হয় না। এই যে নর নারীর প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এটাকে আমাদের সমাজ এখনও বলে অসামাজিক। ঠিক আছে, আমাদের সমাজে বৈধতা, ওই যে বিয়েটাকেই সামাজিক বলে। তো এবার একটু দেখো, এখন আরেকটা প্রশ্ন আছে, ইহা আরেকটি শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও তাহার কোনো সন্ধান হয় না। এই শক্তিটা কি? ভালোবাসা। আমাদের সমাজে বহু নরনারী আছে, 40 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর, পাশাপাশি কাছাকাছি, দেহের পাশে দেহ ঘুমায়,
দেহের সঙ্গে দেহ যুক্তবর্ণ হয়ে ঘুমায়, কিন্তু কেউ কারো হৃদয়ে ছুঁয়ে দেখে না। দেহ হয়তো দেহ ছুঁয়ে দেয়, কিন্তু হৃদয় হয়তো হৃদয়ে ছোঁয়ে না, মন দিয়ে মন ছোঁয়া হয় না। এভাবে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছরও হয়তো বেঁচে থাকে, কিন্তু তারা কেউ কারো হৃদয় জয় করার চেষ্টা করে না। কিন্তু আমরা জানি বিলাসী এবং মৃত্যুঞ্জয় তারা একজন আরেকজনের হৃদয় জয় করেছে ভালোবাসা দিয়ে। এবার একটু দেখো এখানে যে ঘটনা ঘটে, প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। তোমাদের প্রশ্ন করতে পারে যে আমাদের ন্যাড়া, আমাদের লেখক কতদিন মৃত্যুঞ্জয়ের খবর লয়নি? প্রায় 2 মাস। ঠিক আছে, এখন দেখো এমন সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়ে গেল গ্রামটা একেবারে রসাতলে গেল। রসাতল অর্থ কি? রসাতল অর্থ হচ্ছে অধপতনে যাওয়া, ধ্বংস হয়ে। তোমরা জানো এই মৃত্যুঞ্জয়ের চাচা, মৃত্যুঞ্জয়ের বাবা মা জীবিত থাকাকালীন এই বাগানের অংশীদারিত্ব কখনো চায় নাই। এবং কিন্তু মৃত্যুঞ্জয়ের বাবা মা যেদিন মারা গেল, যেদিন মৃত্যুঞ্জয় শুধু একা, তখনই সে দাবি করে বেড়াচ্ছে এই বাগানে আমারও পার্টনার আছে। একটা ভুয়া, কিভাবে এই বাগানটা দখল করবে সেই একটা চিন্তা। তো সে এখন নালতের মিত্তির, এটা বংশ মিত্তির, যেটা আমাদের সমাজে বলে মিত্র। তাহলে যদি বলে মৃত্যুঞ্জয়দের বংশ কোনটা ছিল? নালতের মিত্তির। এটা হিন্দু ধর্মে উঁচু বংশ, ব্রাহ্মণদের মধ্যেই একটা উঁচু বংশ নালতের মিত্তির। আর মুখ রইল না। অকাল কুষ্মণ্ডটা, বিলাসী গল্পে একটা বাগধারা আছে, অকাল কুষ্মণ্ড অর্থ কি? অপদার্থ। একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। নিকা মানে বিয়ে। ওই যে বিলাসীকে বিয়ে করেছে মৃত্যুঞ্জয়, এবং অবশ্যই বিলাসী মৃত্যুঞ্জয়কে ডিজার্ভ করে, কারণ মৃত্যুঞ্জয়ের পাশে তো কেউ দাঁড়ায়নি। ইভেন মৃত্যুঞ্জয়ের চাচা কিন্তু জানতো মৃত্যুঞ্জয় অসুস্থ, কিন্তু মৃত্যুঞ্জয়ের চাচা ইচ্ছে করেই তার চিকিৎসা করায়নি। কেন বলো তো? কারণ মৃত্যুঞ্জয়ের চাচা সে চেয়েছিল মৃত্যুঞ্জয় বিনা চিকিৎসায় মারা যাক, আর মৃত্যুঞ্জয় যত তাড়াতাড়ি মারা যাবে তত ওই মৃত্যুঞ্জয়ের বাগান বাড়ি সব কিছু দখল করে নেবে সে। সুতরাং সে চেয়েছিল মৃত্যুঞ্জয় মারা যাক, কিন্তু তার তো সেই চাওয়া পূরণ হয়নি, কারণ বিলাসীর সেবা দিয়ে যত্ন দিয়ে মৃত্যুঞ্জয়কে বাঁচিয়েছে। যে কারণে বিলাসীর উপরও কারণ সে প্রচণ্ড ক্ষিপ্ত, কারণ বিলাসী কেন সেবা দিল, কেন যত্ন করলো, কেন মৃত্যুঞ্জয়কে বাঁচালো, আর চাচা কেন পারল না দখল করতে ওই 20-25 বিঘার বাগান। এই জন্য এখন দেখো বিভিন্ন অপবাদ দিয়ে বিলাসীর উপর একটা মব জাস্টিস দেখো। আর শুধু নিকা নয়, চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খেয়েছে। আরে বিয়ে করে ভাত খাবে না? বিয়ে করেছে ভাত খাবে না, এটা তো হতে পারে না। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলে, এটা অনুধাবন। গ্রামে যদি ইহার শাসন না থাকে, এখন মৃত্যুঞ্জয়ের চাচা বিশাল ধর্মের বাণী প্রচার করতেছে, অথচ মৃত্যুঞ্জয়ের চাচাই হচ্ছে একটা ভুয়া ভণ্ড এবং মজিদরূপী। এই চাচা মজিদরূপী, লাল সালু যেমন ভণ্ড মজিদ, আর এই সমাজে আছে এই মৃত্যুঞ্জয়ের চাচা। সে এখন বলে বেড়াচ্ছে যে উঁচু ধর্মের, মৃত্যুঞ্জয়রা তো উঁচু বংশের, আর বিলাসী তো নিচু বংশের, একটা সাপুরের মেয়ে, জাতপাতেই নেই। তো এই যে উঁচু নিচু ভেদাভেদ এই গল্পে তুলে ধরেছে। এবং সে বলছে গ্রামের চেয়ে বনে গিয়ে বসবাস করলে ভালো হয়, কারণ বনে তো কোনো সমাজ নেই। কোরেলা হরিপুরের সমাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরেলা হরিপুরের সমাজ তোমাদের প্রশ্ন করতে পারে যে এই মৃত্যুঞ্জয়দের যে গ্রাম, সেই গ্রামের প্রতিবেশী কি সমাজ ছিল? কোরেলা হরিপুর, যেমন স্বাভাবিকভাবে আমাদের এলাকার আশেপাশে বিভিন্ন এলাকা থাকে না, ঠিক সেরকম কোরেলা হরিপুর। এইখানে একটা গুরুত্বপূর্ণ অনুধাবন আছে। কলি কি সত্যিই উল্টাইতে বসিল? কলি কি হিন্দু ধর্মে শেষ যুগ, কলিযুগ হচ্ছে পাপের যুগ। অপরিচিতা গল্পে একটা ব্যাখ্যা ছিল, অনুধাবন আমি বুঝিয়েছি যে কলি 4 পোয়া হইয়াছিল। অপরিচিতা গল্পে ছিল কলি 4 পোয়া হইয়াছিল, মানে কলিযুগ পরিপূর্ণ হয়ে আসলো। আর এখানে আছে কলি কি সত্যিই উল্টাইতে বসিল। আমরা জানি হিন্দু ধর্মে কলিযুগ হচ্ছে শেষ যুগ, কলিযুগ হচ্ছে পাপের যুগ, অপরাধের যুগ, অন্যায় বেড়ে যাবে। হিন্দু ধর্ম বিশ্বাস মতে পৃথিবীতে এখন কলিযুগ চলছে। তো আমাদের মৃত্যুঞ্জয়ের চাচা কেন বলল কলিযুগ, মানে যুগ উল্টাই গেল, এখন কলিযুগ? কারণ এই যে উঁচু জাতের মৃত্যুঞ্জয়ের সঙ্গে নিচু জাতের বিলাসীর বিয়ে হয়েছে, এই যে একসঙ্গে থেকেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়েটা যতটা না অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হচ্ছে তার হাতে কেন ভাত খেলো। বিয়ে করতে পেরেছে, তাদের বৈধতা, বিয়ে করতে পেরেছে, সেখানে ভাত খাওয়াটা অপরাধ। কি একটা হাস্যকর দেখো।
এবার দেখো, এখানে একটা অনুধাবন আছে খুবই গুরুত্বপূর্ণ। এই যে মিত্তির বংশের নাম ডুবিয়ে যায়, গ্রামের যে মুখ পড়ে, এই যে চাচা বলছে, এই যে উঁচু জাতের সঙ্গে নিচু জাতের বিয়ে, হ্যাঁ, মৃত্যুঞ্জয়ের সঙ্গে বিলাসী রীতে মিত্তির বংশের নাম ডুবিয়ে যায়। মৃত্যুঞ্জয়ের বংশ মিত্তির বংশ, আর গ্রামের মুখ পড়ে মানে গ্রামের মুখ পড়ে গেছে, মানে গ্রামের মান সম্মান চলে গেছে। ওকে, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। খুড়া চলিলেন নালতের মিত্রের বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম, গ্রামের বধন যেন দগ্ধ না হয়। এখন আমরা দেখব যে বিলাসীর উপর মব জাস্টিস করবে, বিলাসীর উপর আক্রমণ করবে, হামলা করবে। বলো তো বিলাসীর উপর এই খুড়া মানে চাচার এত আক্রোশ কেন? কারণ এই বিলাসীর সেবা যত্নের কারণেই মৃত্যুঞ্জয় মারা যায়নি। চাচা চেয়েছিল মৃত্যুঞ্জয় যত তাড়াতাড়ি মারা যাবে বিনা চিকিৎসায় তত চাচার জন্য লাভ, কারণ সব কিছুর মালিক হয়ে যাবে এই চাচা। কিন্তু বিলাসী চাচার সেই ইচ্ছা পূরণ হতে দেয় নাই। বিলাসী ভালোবাসা, মানবতা, যত্ন, মায়া দিয়ে মৃত্যুঞ্জয়কে আগলে রেখেছে, বাঁচিয়েছে। এই জন্য সকল আক্রোশ এই বিলাসীর উপর। এখন দেখো বিলাসীর উপর আক্রমণ করবে। খুড়া চলিলেন নালতের মিত্তির বংশের অভিভাবক হইয়া। তাহলে কে চলিলেন নালতের মিত্তির? খুড়া মানে চাচা। এবার অনুধাবন, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলেন, গ্রামের বদন যেন দগ্ধ না হয়। বদন মানে চেহারা। 10-12 জন, অর্থাৎ এই 10-12 জনকে নেতৃত্ব দিচ্ছে চাচা। এই 10-12 জনের একটা গ্রুপ নিয়ে চাচা এখন বিলাসীর উপর আক্রমণ করতে যাবে। কেন যাবে? কারণ এই যে বিলাসীর সঙ্গে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে, উঁচু জাতের সঙ্গে নিচু জাতের, এবার তার হাতের ভাত খেয়েছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে অসুস্থ অবস্থায় মুখে খাবার তুলে দিয়েছে, বিয়ে করেছে। এ কারণে গ্রামের চেহারা, গ্রামের মান সম্মান চলে গিয়েছে। বদন মানে মুখ, চেহারা, আর গ্রামের সেই চেহারার ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য, আবার ফিরিয়ে আনার জন্য, গ্রামের গ্ল্যামার সৌন্দর্য বাড়ানোর জন্য এখন বিলাসীর উপর আক্রমণ করবে। দেখো, মৃত্যুঞ্জয়ের পৌরবাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম সবেমাত্র সন্ধ্যা হয়েছে। সন্ধ্যায় আক্রমণ, কারণ সন্ধ্যা মানে গ্রাম এলাকার চারিদিকে অন্ধকার, আর তখন একটা নারীর উপর আক্রমণ করবে, নানাভাবে আক্রমণ। দেখো, মেয়েটি ভাঙা বারান্দায় একাধারে রুটি গড়িতেছে। যদি প্রশ্ন করে যে এই 10-12 জনকে নিয়ে চাচা যখন 10-12 জনকে নেতৃত্ব দিচ্ছে কে? চাচা। আর 10-12 জনকে নেতৃত্ব দিয়ে চাচা যখন নিয়েছে তখন কোন সময় ছিল? সন্ধ্যা। আর তখন বিলাসী কী করছিল? রুটি তৈরি করছে। অকস্মাৎ মানে হঠাৎ লাঠিসোঁটা হাতে, এবং ওই 10-12 জন লাঠিসোঁটা হাতে নিয়ে গিয়েছে, পুরা ক্যাডার বাহিনী নিয়ে গিয়েছে মব জাস্টিস করতে। লাঠিসোঁটা হাতে এতগুলো লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হয়ে গেল। স্টার চেন দা নীলবর্ণ। তাহলে এতগুলো এই 10-12 জন মানুষ লাঠিসোঁটা হাতে হঠাৎ করে দেখতে পেয়ে বিলাসী কী হয়েছে? নীলবর্ণ হয়ে গেছে। এখন কি হয়েছে? স্বাভাবিকভাবে প্রথমত বিলাসীর উপর শারীরিক আক্রমণ করেনি। প্রথমত আমাদের এই চাচা এমন বাজে নোংরা কথা দিয়ে আক্রমণ করছে এবং বিলাসীকে উত্তেজিত করার চেষ্টা করছে নানাভাবে বাজে কথা বলে। দেখো, মেয়েটি হীন সাপুরের মেয়ে, হীন মানে তুচ্ছ সাপুরের মেয়ে হয়েও তাহা সহিতে পারল না এত নোংরা কথা। এবার অনুধাবন, চোখ তুলিয়ে বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে। জানো, নিকা মানে বিয়ে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে চাচা এত নোংরা ভাষায় কথা বলছে এবং খুব আজে বাজে ভাষায় কথা বলছে। তখন আমাদের এই বিলাসী সে বলেছে, আমার বাবা উপস্থিত থেকে মৃত্যুঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তাহলে আমি যে মৃত্যুঞ্জয় মানে আমাদের বিলাসী বুঝাতে চেয়েছে যে আমি যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকছি এখানে আমার বৈধতা আছে, কারণ মৃত্যুঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। এই কারণে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমি তার পাশে আছি। আমার বাবা উপস্থিত থেকে আমার বিয়ে দিয়ে গেছে। তো বুঝতেই পারছো একটা লিগ্যালিটি আছে, বৈধতা আছে। খুড়া বলিলেন, তবে রে, এই তবে রে অনুধাবন, তবে রে, কারণ এই যে বৈধতার প্রশ্ন, আমাদের খুড়া তো চেয়েছে কোনো কিছুর অজুহাত ধরে বিলাসীর উপর আক্রমণ করে মৃত্যুঞ্জয় এবং বিলাসীকে আক্রমণ করা, মানে কোনো কিছুর অজুহাত দেখিয়ে চাচা চেয়েছিল যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে নির্যাতন করে, অত্যাচার করে গ্রাম ছাড়া করা। কিন্তু যখন বিলাসী বলল যে বাবা উপস্থিত থেকে আমার বিয়ে দিয়েছে, তখন এই চাচা কি বলল? তবে রে। সঙ্গে 10-12 জন বীরদর্পে হুঙ্কার দিয়ে ঘাড়ে ধরিল। চিন্তা করছো, ওই 10-12 জন হুঙ্কার করছে। কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটি। যাদের শেষ সুযোগ ঘটিল তারাও নিশ্চেষ্ট রইল না, তারাও বীর। অর্থাৎ একটা নারীকে যত ধরনের নির্যাতন করা যায় সবই করেছে এখানে। কারণ বিলাসীর অপরাধ কি? সে একটা অসুস্থ মানুষকে বাঁচিয়েছে যত্ন করে, সেবা দিয়ে, এবং উঁচু জাতের সঙ্গে তার বিয়ে হয়েছে।
তাকে তার একটা মুমূর্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে, মানবতা দেখিয়েছে, এই জন্য তার উপর নির্যাতন। তাহলে দেখো এই সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করে এত আমাদের এখানে একটা অনুধাবন আছে। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করতে বোধ হয় নারায়ণের কর্তৃপক্ষেরও চোখ খুলো। নারায়ণকে শ্রীকৃষ্ণ, মহাভারতের সেই বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ নিষ্ক্রিয় ছিল, সে যুদ্ধ করেনি। অর্থাৎ এখানে খুব ঠাট্টা করে বলেছে যে পুরুষরা রিয়াল যুদ্ধে কাপুরুষের পরিচয় দেয়, কিন্তু কোনো দুর্বল অসহায় নারীর উপর আক্রমণ করার ক্ষেত্রে পুরুষরা তাদের পৌরুষত্ব দেখায়, কিন্তু আসল যুদ্ধের ময়দানে তারা নিষ্ক্রিয় হইয়া থাকে। এটা এবার দেখো এখানে একটা কথা আছে, শুনিয়াছি নাকি বিলাত মেলোচ্ছ দেশে পুরুষদের মধ্যে। এখানে প্রশ্ন করতে পারে মেলোচ্ছ দেশকে, মানে ইউরোপিয়ান দেশ, যে সমস্ত দেশে ধর্ম নিয়ে অত মাথা ব্যথা নাই, অত মানে চিন্তা নেই। এবারে দেখো আমরা এখন এখানে যেটা ব্যাপার খেয়াল করো, সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। তারা কি বলে, যাহারই গায়ে জোর নাই তাহারে গায়ে হাত তুলতে পারা যায়। অর্থাৎ এখানে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন অধর্মের কথা শরৎচন্দ্র তুলে ধরলেন। এখন আমরা এখানে দেখব যে আমাদের বিলাসীকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, গ্রামের বাহিরে বের করে দেবে বিলাসীকে। আর স্বাভাবিকভাবে বিলাসীকে যখন গ্রামে টেনে হিসড়ে বের করে দেবে, মৃত্যুঞ্জয় তো সেই বিলাসীর সঙ্গে গ্রামের বাহিরে চলে যাবে, আর তখন পুরো সম্পত্তি প্রপার্টি দখল করে নেবে চাচা। তো যখন আমরা দেখব যে টেনে হিসড়ে বিলাসীকে নিয়ে যাচ্ছে, তখন বিলাসী চমৎকার লাইন মিনতি করিয়ে বলিতে লাগলো, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। ভালোবাসা, ট্রু লাভ। বিলাসীকে নানাভাবে শারীরিক নির্যাতন করেছে। পুরুষরা একটা অসহায় নারীকে যতভাবে নির্যাতন করে সবই করেছে বিলাসীকে, কিন্তু যখন টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে নির্যাতন করে, তখন বিলাসী কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করছে না, সেই মুহূর্তেও মৃত্যুঞ্জয়কে নিয়ে চিন্তা করছে। এবং সে বলছে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। এটা ট্রু লাভ নয়, এটা অবশ্যই ট্রু লাভ, ভালোবাসা, সত্যি ভালোবাসা। বিলাসীকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে শারীরিক নির্যাতন করে, তখনও বিলাসী কিন্তু নিজের শরীরের কথা চিন্তা করে না, নিজের বাঁচবে কিনা তাও চিন্তা করে না। সেই মুহূর্তেও অসুস্থ মৃত্যুঞ্জয়কে নিয়ে চিন্তা, এবং সে বলেছে রুটিগুলো ঘরের মধ্যে রেখে আসি, নাহলে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষটা সারা রাত খেতে পারবে না, আর সারা রাত না খেতে পারলে মানুষটা হয়তো মারা যাবে। এবার তো দেখো, তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখানে একটা লাইন আছে, কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ে নিকা। এটা একটা হাসিয়া। কায়েতের ছেলের সঙ্গে, কায়েত মানে কি, কায়স্থ। কায়েত হচ্ছে কায়স্থ, হিন্দু ধর্মের উঁচু বংশ, হিন্দু ধর্মের উচ্চ বংশ। আর সাপুরের মেয়ে নিকা, এটা একটা হাসিয়ে উড়াবেন, নিকা মানে বিয়ে। কাল করিল ওই ভাত খাইয়া। সমস্যা হইল, বিয়ে করাটা যতটা সমস্যা, তার চেয়ে বড় সমস্যা হয়েছে নিচু জাতের হাতে ভাত খাওয়া। কেন তোমরা জানো, হিন্দু ধর্মের মধ্যে একসময় বর্ণ প্রথা যখন ছিল, উঁচু নিচু ভেদাভেদ যখন ছিল, যে উঁচু বংশের কেউ নিচু বংশের হাতে খাবার খাবে না, খেতে পারবে না, এটাকে বলে অন্ন পাপ, এটা পাপ হয়। অর্থাৎ উঁচু বংশের কেউ যদি নিচু বংশের হাতে খাবার খায় তাহলে একটা পাপ হয়, অন্ন পাপ। আর অন্ন পাপের শাস্তি হচ্ছে নরক, এরকম একটা ব্যাপার ছিল। এখন দেখো, হোক না সে 2.5 মাসের, হোক না সে শয্যাশী, তাই বলিয়া ভাত লুচি সন্দেশ নয়, দাগ দাও, ভাত লুচি সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্ন পাপ। সমস্যা হচ্ছে ভাত খাওয়াটা অন্ন পাপ, অথচ ভাত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। সবচেয়ে বড় কথা, ভাত খাওয়া কেন পাপ হবে উচ্চ বংশে? সেখানে তো দেখো, তারা তো হাজব্যান্ড ও ওয়াইফ, তারা তো স্বামী স্ত্রী, এবং অসুস্থ অবস্থায় একটা মুমূর্ষ মানুষকে মুখে খাবার তুলে দেওয়া কখনো পাপ হতে পারে না। ওকে, এখন আমরা এখানে একটা ব্যাপার আছে যে এক স্বর্গীয় মুখোপাধ্যায় প্রাতঃস্মরণীয়, এখানে একটা শব্দার্থ আছে প্রাতঃস্মরণীয়। তোমাদের প্রশ্ন করতে পারে প্রাতঃস্মরণীয় অর্থ কী? আসলে প্রাত মানে সকালবেলা, কিন্তু প্রাতঃস্মরণীয় মানে যাকে মানুষ শ্রদ্ধা করে, শ্রদ্ধাভাজন ব্যক্তি। ওকে, তো এইখানে একটা ব্যাপার আছে যে এই প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়, স্বর্গীয় মুখোপাধ্যায় মানে মরহুম, যিনি মারা গেছেন, স্বর্গীয়। ওকে, তো এই মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কাশীতে গিয়েছিল। কাশী হিন্দু ধর্মের পবিত্র স্থান, কিন্তু কাশী নামক পবিত্র স্থানের কাছাকাছি একটা নিষিদ্ধ পল্লী ছিল, যেখানে গ্রামের বিভিন্ন বিধবা নারীদের, অসহায় নারীদের বিভিন্ন লোপটোপ দিয়ে ওই নিষিদ্ধ বাজে পল্লীতে পাঠানো হতো, এবং পুরুষরা মনোরঞ্জনের জন্য
ওই নারীদের কাছে যেত। ওকে, তো এই মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ সেই কাশীর কাছে, কাশী খারাপ না, কাশী পবিত্র স্থান, কিন্তু কাশীর পাশে যে নিষিদ্ধ স্থান সেখানে এই বিধবা পুত্রবধূ গিয়েছিল, পাঠানো হয়েছিল। এবং এই বিধবা পুত্রবধূকে আবার ফিরিয়ে এনেছে মুখোপাধ্যায় মহাশয়ের ছোট ছেলে। কেন জানো? কারণ প্রপার্টির লোভে। কারণ এই বিধবা মুখোপাধ্যায় এই বিধবা পুত্রবধূর নামে অনেক প্রপার্টি ছিল, আর এই বিধবা পুত্রবধূ যদি আবার আরেকজনকে বিয়ে করে ফেলে তাহলে প্রপার্টি হাতছাড়া হয়ে যাবে। এই জন্য মুখোপাধ্যায় মহাশয়ের এই ছোট ছেলে সে আবার ফিরিয়ে এনেছে ভাবিকে, বৌদিকে ফিরিয়ে এনেছে ওই প্রপার্টির জন্য। তো এই যে বিষয়টা, নিষিদ্ধ পল্লীর একজন নারী, এই মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ নিষিদ্ধ পল্লীতে ছিল। সে আসলে কাশীতে ছিল না, কাশীর কাছে নিষিদ্ধ পল্লীতে ছিল, কিন্তু সেখান থেকে ফিরিয়ে এনেছে। এটা নিয়ে সমাজের মানুষ মানে মুখরোচক গল্প করতেছে। আর এটা থামানোর জন্য আমাদের এই মুখোপাধ্যায় মহাশয়ের ছোট ছেলে সে কি করছে, বারোয়ারি পূজাবধ। বারোয়ারি অর্থ কি? বারোয়ারি মানে সর্বজনীন, যেখানে সবাই অংশগ্রহণ করে। 200 টাকা দান করেছে। কয়তো? 200 টাকা। সেই আমলে 200 টাকার অনেক ভ্যালু ছিল। ওই পূজায় 200 টাকা দান করেছে কেন? আছে না? 200 টাকা দান করেছে মানে পাবলিককে খুশি করার জন্য, পাবলিক যেন ভুলে যায়, পাবলিক যেন আমোদ ফুর্তি করে। আর এই যে মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ যে নিষিদ্ধ পল্লী থেকে ফিরে আসলো, এটা যেন মানুষ আর না বলে। তো অনেক বড় লোকরা আছে দেখবা, তাদের ইল্লিগাল বিষয়কে লিগালাইজ করে, বিভিন্ন জায়গায় দান খরাত করে, বিভিন্ন মানে মানব সেবামূলক কার্য করে। আর 5খানা গ্রামের ব্রাহ্মণকে, কয়খানা গ্রামের ব্রাহ্মণকে খাওয়াইলো? 5খানা গ্রামের ব্রাহ্মণকে। সদক্ষিণা মানে অনারিয়াম সহ, বকশিস, টাকা সহ, বকশিস প্রণামী টাকা দিয়ে। উত্তম ফলাহার, ফলযোগ আহার। ফলাহার মানে ফলযোগ আহার, মানে ভালো ভালো ফল খাওয়াইলো। আর ভালো ভালো আহার, আহার মানে খাবার। অর্থাৎ দেখো, ওই বারোয়ারি পূজায় কত টাকা দান করেছে? 200 টাকা, পাবলিককে খুশি করার জন্য। আর আশেপাশের 5 গ্রামের মধ্যে যত বড় বড় ব্রাহ্মণ ছিল তাদেরকে দাওয়াত করে খাওয়াইলো, এবং ভালো ভালো ফল, ভালো ভালো উত্তম খাবার, এবং তাদের হাতে মানে বকশিস টাকা দিল। আর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে একটা করিয়া কাঁসার গ্লাস, প্রতিটা সদ্ব্রাহ্মণ কাঁসার গ্লাস। কাঁসার গ্লাস একটা মূল্যবান ধাতব পদার্থ, এটা দিয়ে আগের দিনে কাঁসার গ্লাসের খুব দাম ছিল। তখন ধন্য ধন্য পড়িয়া গেল। চিন্তা করো তো, এই মুখোপাধ্যায় মহাশয়ের ছোট ছেলে ইল্লিগাল বিষয়কে লিগালাইজ করলো কিভাবে? তার যে ভাবি, তার যে বৌদি, তাকে নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে আনলো। গ্রামের মানুষের মুখ বন্ধ করার জন্য 5টা গ্রামের ব্রাহ্মণকে খাওয়াইলো। কারণ ব্রাহ্মণরা সবচেয়ে উঁচু বংশের, আর ব্রাহ্মণরা যা বলবে সবাই এটা মেনে নিবে। আর পাবলিকরে খুশি করার জন্য পূজায় 200 টাকা দান করেছে, তাদের আনন্দ ফুর্তি বিনোদনের জন্য। আর গ্রামের ব্রাহ্মণরাও এই ইল্লিগাল বিষয়কে লিগালাইজ করাই দিল। আসলে এই প্রসঙ্গটা কেন আছে? আমাদের এই সমাজে বিলাসীর মতো একটা ভালো নারী থাকতে পারল না। বিলাসীর মতো একটা সতী নারী, ভালো নারী এই সমাজে জায়গা হয় না। কিন্তু এই সমাজে জায়গা হয় ওই নিষিদ্ধ পল্লী থেকে ফেরত আসা অসতী নারীদের জায়গা হয়, ভালো সতী নারীদের জায়গা হয় না। বিলাসী, আচ্ছা চিন্তা করো তো, মৃত্যুঞ্জয় যদি আশেপাশের গ্রামের ব্রাহ্মণদেরকে ম্যানেজ করত, আর এভাবে যদি একটা ভোজন দিত, তাহলে মৃত্যুঞ্জয়ও কিন্তু বিলাসীকে নিয়ে গ্রামেই থাকতে পারত। কিন্তু মৃত্যুঞ্জয় ভিলেজ পলিটিক্সটা বুঝে নাই, যেটা মুখোপাধ্যায় মহাশয়ের ছোট ছেলে এই ভিলেজ পলিটিক্স করেছে। এবার একটু দেখো, এখানে একটা ব্যাপার আছে যেটা দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরে ঘুরে গৌরব করার মতো অনেক বড় ব্যাপার। তোমরা জানো যে শরৎচন্দ্র সন্ন্যাসী অবস্থায় উনি চিরকুমার ছিলেন, বিয়ে করেননি কখনো। তো শরৎচন্দ্র চিরকুমার হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সন্ন্যাসী হয়ে বিভিন্ন ঘটনা দেখেছেন, গল্প লিখেছেন। আর যদি বলে কোন বঙ্গে উনি পল্লীতে ঘুরে ঘুরে গৌরব, উত্তর হবে দক্ষিণবঙ্গ। ঠিক আছে, চরিত্রেই বলো, ধর্মই বলো, সমাজেই বলো, শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ, এটা অনুধাবন। ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে বলে দেশটা উদ্ধার হয়ে যায়। দেখবা ওই সময়ে ক্ষমতায় কারা ছিল? ইংরেজরা। ভারতবর্ষ শাসন করতে ইংরেজরা, যে কোনো কিছুর জন্য ইংরেজদেরকে দায়ী করত। হ্যাঁ, তো মানে ইংরেজদেরকে দায়ী করে যে কোনো ইল্লিগালকে লিগালাইজ করে ফেলতো। বছরখানে গত হইয়াছে, মশার কামড় সহ্য করতে না পেরে সবেমাত্র সন্ন্যাসীগৃহীত ইস্তফা দিয়ে, ইস্তফা মানে কি? রিজাইন, মানে বাদ দিয়ে
মানে আর শরৎচন্দ্র নিজেই বলছেন যে বছরখানেক হইল সন্ন্যাসী গিরি আর ভালো লাগে না, ওটা থেকে ইস্তফা দিয়ে মানে বাতিল করে একদিন দুপুরবেলা ক্রোশ দূরে মালোপাড়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে। তাহলে ক্রোশ 2 দূরের মালোপাড়া, অর্থাৎ ওই গ্রাম থেকে প্রায় 2 মাইল 2 ক্রোশ দূরে। আমরা জানি 2 ক্রোশ সমান 4 মাইল। আমাদের এই ন্যাড়া শরৎচন্দ্র ওই গ্রাম থেকে 2 মাইল দূরে মালোপাড়ার ভিতর দিয়ে চলেছে। হঠাৎ তাহলে মৃত্যুঞ্জয় বিলাসীরা এই যে মালোপাড়াটা গ্রাম থেকে কত ক্রোশ দূরে, 2 মাইল মানে 2 ক্রোশ দূরে, মানে 4 মাইল দূরে একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তার মাথায় গেরুয়া পাগড়ি মানে হলদে পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ। এটা সাপুরেদের দেখবা গলায় অনেক মালা টালা থাকে ওইগুলা। কে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়? কায়েস্তের ছেলে ছোট একটা বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরোদস্ত সাপুরে হইয়া গিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কায়েস্তে হচ্ছে হিন্দু ধর্মের উচ্চ বংশ। একটা বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরোদস্ত সাপুরে হয়ে উঠেছে। আমাদের মৃত্যুঞ্জয় সে গ্রাম, এই যে বিলাসীকে টেনে হিসড়ে নিয়ে, ওই যে মনে আছে চাচা 10-12 জনকে নিয়ে মৃত্যুঞ্জয়কে আক্রমণ করে বিভিন্নভাবে মানে চাচা 10-12 জনকে নিয়ে বিলাসীকে শারীরিক নির্যাতন করে গ্রাম ছাড়া করলো। এবং মৃত্যুঞ্জয়ও সেও ওই গ্রাম ছেড়ে বিলাসীকে নিয়ে ওই মালোপাড়ায় বসবাস করতে লাগলো। আসলে কি জানো, ছেড়ে দেওয়ার এই যুগে আমাদের মৃত্যুঞ্জয়ের ভালোবাসা একেবারেই রয়াল। তুমি দেখেছো মৃত্যুঞ্জয় এখানে কিন্তু ভালোবাসার মূল্যায়ন করলো। কারণ এই মৃত্যুঞ্জয় সে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে বিলাসী, আর সেই বিলাসীর উপর এত আক্রমণ অত্যাচার এটা সে মেনে নেয় নাই। এই মৃত্যুঞ্জয় গ্রাম ছেড়েছে, সমাজ ছেড়েছে, ধর্ম ছাড়ল, কিন্তু বিলাসীর হাতটা ছাড়ল না, বিলাসীর ভালোবাসাটা ছাড়ল না, বিলাসীকে সে মূল্যায়ন করলো। তাহলে কি আমাদের মৃত্যুঞ্জয় কি সুপুরুষ না? ডেফিনেটলি সুপুরুষ। কারণ মৃত্যুঞ্জয় সে 20-25 বিঘার জায়গা জমির হিসাব করলো না, আভিজাত্য হিসাব করলো না, ধর্ম হিসাব করলো না, সব লাভ লোকসানের হিসাব না করে এই মৃত্যুঞ্জয় বিলাসীর সঙ্গেই মালোপাড়ায় বসবাস করতে লাগলো 1 বছর ধরে। এবং বিলাসী যেহেতু সাপুরের মেয়ে, এবং মৃত্যুঞ্জয়ও সেও সাপুরে হয়ে গেল, অর্থাৎ বিলাসীর পেশাই গ্রহণ করলো। কারণ জীবনের জন্য জীবিকা প্রয়োজন আছে। মৃত্যুঞ্জয় এখন কীভাবে খাবে? তার তো একটা জীবিকায় থাকতে হবে। সে সাপুরে হয়ে গেল। মানুষ কত শীঘ্র তার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়ে আরেকটা জাত হয়ে উঠতে পারে, এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য। দেখো মানে আমাদের শরৎচন্দ্র বোঝাতে চেয়েছেন যে মানুষ ভালোবাসার জন্য পূর্বপুরুষের জাতপাত বিসর্জন দিয়ে কিভাবে নিজেকে বদলে ফেলতে পারে, যেটা মৃত্যুঞ্জয় করেছে সেটাই বোঝালো। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিয়ে করে মেথর হইয়া গেছে। মেথর কি? যারা মলমূত্র পরিষ্কার করে, ড্রেন ক্লিনার, তাদের ব্যবসা অবলম্বন করিয়াছে। ব্রাহ্মণের ছেলে মেথরানি, মেথরের বিয়ে, অর্থাৎ ব্রাহ্মণের ছেলে মেথরের মেয়েকে বিয়ে করে সেও মেথর হইয়া গেছে। অর্থাৎ এটাকে বলে ভালোবাসা। ওই যে আমরা বলি না, প্রেমে পড়া মানে নিচের দিকে, ফল ডাউন। যেমন আম পড়া, আম যখন পড়ে ওটাকে বলে আম পড়া। আম পড়লে নিচের দিকে আসে। জাম পড়া, ফল পড়া, অর্থাৎ আম মানে ফল যখন পড়ে নিচের দিকে পড়ে, আম পড়লে আম নিচের দিকে পড়ে। তাহলে প্রেমে পড়া মানে কি? নিচের দিকে ডাউন ফল। আম পড়লে আম নিচের দিকে ডাউন, জাম পড়লে জাম নিচের দিকে ডাউন, আর প্রেমে পড়াও তো ডাউন। অর্থাৎ প্রেমে পড়লে এভাবে ডাউন হয়, এবং এই ডাউনটাকে মেনেও নিতে হয়। যেমন আমাদের মৃত্যুঞ্জয়, সেই কিন্তু বিসর্জন দিল 20-25 বিঘা বাগান, গ্রাম, সমাজ, ধর্ম, সংসার সব কিছু বিসর্জন দিয়ে সে বিলাসীর হাতটা ধরেছে। অর্থাৎ প্রেমের জন্য, প্রেমের মানুষটার জন্য, ভালোবাসার মানুষটির জন্য এভাবেই পুরুষের ডাউন হয়, এবং পুরুষ হাসি মুখে এই ডাউনটাকে মেনে নেয়। তাহলে দেখো, যেমন ব্রাহ্মণের ছেলে তো উঁচু বংশ, আর মেথরের মেয়ে তো নিচু বংশ। ব্রাহ্মণের ছেলে মেথরের মেয়েকে বিয়ে করছে, তাহলে এখানে তো পুরুষের ডাউন হচ্ছে। অর্থাৎ এখানে পুরুষের স্যাক্রিফাইসটা, পুরুষের বিসর্জনটা, পুরুষ বিসর্জন দিয়ে নারীর ভালোবাসা অর্জন করতে চায়, এটাই বোঝাচ্ছে। তাদের ব্যবসা অবলম্বন করিয়েছে। এই বোধ করে আপনারা সবাই শুনেছেন। আমি সৎব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করিয়া, খুবই তোমাদের এখানে প্রশ্ন করতে পারে যে ব্রাহ্মণের ছেলে কাকে বিয়ে করেছিল? মেথরের মেয়েকে। আর এবার হচ্ছে সৎ ব্রাহ্মণের ছেলে মানে ভালো ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করে, এন্ট্রান্স মানে মেট্রিক, SSC, ক্লাস 10
ডোমের মেয়ে বিবাহ করে ডোম হইতে দেখিয়েছে। তোমাদের প্রশ্ন করতে পারে যে সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করার পর কার মেয়েকে বিয়ে করছে? ডোম। এই ডোম কি? একটা ডোম তোমরা জানো যে যারা ওই যে মৃতদেহ কাটাছেটা করে, নো। এই ডোম হচ্ছে যারা ওই যে শুকর গবাদি পশু লালন পালন করে, তাদেরকে বলে ডোম, মানে যে নিচু শ্রেণীর কাজ করে যারা। তো চিন্তা করো, সৎ ব্রাহ্মণের ছেলে সেই আমলের মেট্রিক পাস করে, এসএসসি পাস করে বিয়ে করছে কাকে? ডোমের মেয়ে। এখন সে ধুচুনি কুলো বিক্রয় করে। ধুচুনি ওই যে চালনি কুলা যেটা দিয়ে মাছ ধরে, ওটাকে বলে ধুচুনি। কুলা বিনিয়ে বিক্রি করে, শোর চড়ায়। এই যে দেখো, চিন্তা করে, একটা শিক্ষিত ব্রাহ্মণের ছেলে ডোমের মেয়ে বিয়ে করে। তার মানে কি পুরুষের স্যাক্রিফাইস, পুরুষ ডাউন হচ্ছে। নারীর জন্য পুরুষ নিজের ডাউনকে মেনে নিচ্ছে, অধপতনকে মেনে নিচ্ছে। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিয়ে করিয়া কসাই হইতে যাইতে দেখিয়েছে। তোমাদের এখানেও প্রশ্ন করতে পারে যে ভালো কায়স্থ সন্তান, কায়স্থ মানে উঁচু জাত, উঁচু জাতের সন্তান, উঁচু বংশের সন্তান হিন্দু ধর্মের, কসাইয়ের মেয়ে বিয়ে করিয়া কসাই হইতে যাইতে দেখিয়েছে। চিন্তা করছো? এখানে 3টা উদাহরণ আছে। ব্রাহ্মণের ছেলে মেথরের মেয়েকে বিয়ে করছে, সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রান্স পাস করে ডোমের মেয়েকে বিয়ে করছে, আর ভালো কায়স্থ সন্তান কসাইয়ের মেয়ে বিয়ে করে কসাই হইতে দেখিয়েছে। তার মানে পুরুষ স্যাক্রিফাইস দিচ্ছে, পুরুষ বিসর্জন দিচ্ছে নারীকে অর্জন করার জন্য। আর সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে। দেখিয়া কার সাধ্য কোনো কালে সে কষায়, এটা অনুধাবন। দেখিয়া কোনো কালে সে, দেখিয়া কাহার সাধ্য কোনো কালে সে কষায় ভিন্ন অন্য কিছু ছিল, এটা অনুধাবন। অর্থাৎ এই যে কায়স্থ মানে উঁচু বংশের ছেলে কসাইয়ের মেয়ে বিয়ে করে সে কসাই হইয়া এখন গরু জবাই দিচ্ছে, তাকে দেখে কে ভাববে যে সে উঁচু বংশের হিন্দু ছেলে ছিল? এইখানে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন করতে পারে। এখানে 3টা বিষয় আছে। ব্রাহ্মণের ছেলে মেথরের মেয়েকে বিয়ে করছে, আর একটা ব্রাহ্মণের শিক্ষিত ছেলে ডোমের মেয়েকে বিয়ে করছে, আর এখানে আছে ভালো কায়স্থ সন্তান মানে উঁচু জাতের সন্তান, হিন্দু উঁচু জাতের সন্তান, সে কসাইয়ের মেয়ে বিয়ে করে এখন গরু জবাই দিচ্ছে এবং নিজে কসাই হয়ে গেছে। এবং 3টা জায়গায় কিন্তু পুরুষ নিজেকে ডাউন, অধপতন ঘটিয়েছে নারীর ভালোবাসা পাওয়ার জন্য। অর্থাৎ পুরুষ বিসর্জন দিচ্ছে নারীর ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন করতে পারে যে কোন পুরুষের অধপতনটা বেশি হয়েছে, পতনটা বেশি হয়েছে? বলো তো। কসাই, যে কসাইয়ের মেয়ে বিয়ে করেছে। কারণ হিন্দু ধর্মে সাধারণত গরু জবাই দেয় না, হিন্দু ধর্মে কসাই হয় না, মানে গরু জবাই দিয়ে, কারণ গরু হিন্দু ধর্মে দেবতা, অনেক শ্রদ্ধার বিষয়, পবিত্রতার বিষয়, ঠিক আছে? তো হিন্দু ধর্মে গরু তো পবিত্রতার প্রতীক, দেবতার সঙ্গে অনেক ধর্মীয়, অনেক আবেগের সঙ্গে জড়িত। তো কসাই গরু কাটে সাধারণত মুসলমানরা। তো এখানে তুমি চিন্তা করে তো সবচেয়ে বেশি পতন হয়েছে যে এই কায়স্থ ছেলে যে কসাইয়ের মেয়েকে বিয়ে করেছে। তাহলে প্রশ্ন করতে পারে কার? তাহলে এই কায়স্থ ছেলে যে কসাইয়ের মেয়েকে বিয়ে করেছে। এবার দেখো, এখন এখানে শরৎচন্দ্র বলেছে শুধু নিজেদের জোরে এত দ্রুত নিচের দিকে নামিয়া চলেছে। বলো তো, এই যে নিচের দিকে নেমে চলছে কারা? নিচের দিকে ডাউন কারা হচ্ছে? পুরুষরা, নারীর ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু এখানে কি শুধু পুরুষেরই ক্রেডিট? এখানে একটা অনুধাবন আছে। অন্দরের দিক হইতে কি এতটুকু উৎস, এতটুকু সাহায্য আসে না? অন্দর মানে ঘরের ভিতর, অন্দর হচ্ছে কি ঘরের ভিতর। আচ্ছা, এই যে পুরুষরা ডাউন হচ্ছে, পতন হচ্ছে নিচের দিকে, সব ধর্ম ত্যাগ করছে, সব কিছু বিসর্জন দিয়ে নারীকে অর্জন করতে চাচ্ছে, এটা কি শুধুই পুরুষের ক্রেডিট? নারীর কি কোনো সাপোর্ট ছিল না? নারীর ভালোবাসার জন্যই তো পুরুষ, নারীর ভালোবাসা পাওয়ার জন্যই তো পুরুষ এটা করছে। কিন্তু শরৎচন্দ্র বলছে যে অন্দরের দিক মানে ঘরের ভিতর, ঘরের ভিতর দিক মানে নারীরও তো সাপোর্ট ছিল যে চলে আসো, আমরা একসঙ্গে থাকবো, না থাকলাম পাঁচতলায়, চলে এসো, আমরা ভালোবাসার ঘর বাঁধবো গাছতলায়। নারীরও তো সাপোর্ট ছিল। ওকে, এরপরে এখানে প্রশ্ন আছে, দেখো, যেটা ছেলেবেলা হতে আমাদের ন্যাড়া, এখানে একটা ব্যাপার ছিল যে একটু খেয়াল করো। যদি প্রশ্ন করে ন্যাড়ার ছেলেবেলা হতে কয়টা জিনিসের উপর প্রবল শখ ছিল? 2টা। ন্যাড়া হচ্ছে আমাদের আর কেউ না, আমাদের লেখক, আমাদের শরৎচন্দ্র। 2টা জিনিসের প্রতি লোভ ছিল। এই 2টা কী কী? একটা হচ্ছে গোকরা সাপ ধরিয়া পোষা, আর একটা ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। অর্থাৎ গোকরা সাপ ধরে পোষা, আর একটা মন্ত্র, ওই যে জাদু মন্ত্র তন্ত্র, এটা। এখন আমাদের ন্যাড়া কী হবে? ন্যাড়া মৃত্যুঞ্জয়কে ওস্তাদ মানবে, যেহেতু মৃত্যুঞ্জয় এখন সাপুরে। ন্যাড়াও মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সাপ ধরা শিখবে। তো ন্যাড়া এখন কার কাছ থেকে সাপ ধরা শিখতেছে? মৃত্যুঞ্জয়ের কাছ থেকে। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য মস্ত লোক।
তাহলে কে নামজাদা শ্বশুরের শিষ্য? মৃত্যুঞ্জয়। কারণ বিলাসীর বাবা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের শ্বশুর সে একজন বিখ্যাত সাপুরে, হ্যাঁ, ওঝা, হ্যাঁ, মস্তলোক। আর যেহেতু মৃত্যুঞ্জয় এত বড় বিখ্যাত সাপুরের জামাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার খেয়াল করো, যদি প্রশ্ন করে এই যে ন্যাড়া যে সাপ ধরা শিখতেছে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে, তো এতে আপত্তি করেছিল কে কে? মৃত্যুঞ্জয় এবং বিলাসী দুজনেই আপত্তি করেছিল। এখানে একটা প্রশ্ন আছে যে সাপের একটা মন্ত্র আছে। যদি প্রশ্ন করে মনসা কে, উত্তর হবে সাপের দেবী। উত্তর কি হবে? সাপের দেবী। এবার একটু দেখো, এই যে একটা মন্ত্র আছে, যে এখানে কিছু সাপ আছে এই মন্ত্রতে। এই মন্ত্রে কি কি সাপ আছে? দুধরাজ, মণিরাজ, এটা হচ্ছে সাপের নাম। আর আছে কি? ধোরা সাপ। তাহলে ঢোরা সাপ, দুধরাজ, মণিরাজ, এই তিনটা সাপের উল্লেখ আছে মন্ত্রে। আর এখানে আছে কার আজ্ঞা? বিশ্বহরির আজ্ঞা। আজ্ঞা মানে কি? অর্ডার। অর্ডার হচ্ছে আদেশ। তাহলে এখানে প্রশ্ন করতে পারে আজ্ঞা অর্থ অর্ডার, আদেশ। আর বিশ্বহরি কাকে বলা হয়েছে? বিশ্বহরি বলা হয়েছে মনসাকে, মনসা সাপের দেবী। এবার দেখো একটা অনুধাবন। অবশেষে একদিন এই মন্ত্রে সত্য মিথ্যার চরম মীমাংসা হয়ে গেল। কোন দিন? যেদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয় মারা যায়। ঠিক আছে, এবার দেখো আর একটা অনুধাবন প্রশ্ন এখানে। এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না, কার? উত্তর হবে ন্যাড়া। এই যে ন্যাড়া এতটুকু বয়সে সাপুরে, একটা দক্ষ সাপুরে হয়েছে, এই জন্য অহংকার। এবার একটু দেখো, মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করত। গুরু শিষ্য, এখানে গুরু শিষ্য কে? গুরু হচ্ছে মৃত্যুঞ্জয়, শিষ্য হচ্ছে আমাদের ন্যাড়া। আর এই গুরু শিষ্যের সঙ্গে কে তর্ক করতো? বিলাসী। এবার দেখো, যদি প্রশ্ন করে যে সাপুরিদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটা? উত্তর হবে শিকড় বিক্রি। ওই যে সাপুরেরা যে গাছগাছরা বিক্রি করে না, শিকড়, তো তাহলে সাপুরিদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি। এখন দেখো একটা অনুধাবনের প্রশ্ন আছে। দেখো এমন করে মানুষ ঠকায়ও না, এটা অনুধাবন প্রশ্ন। দেখো এমন করে মানুষ ঠকায়ও না, এই উক্তিটা কে করেছে? বিলাসী। কাকে করেছে? মৃত্যুঞ্জয় এবং ন্যাড়াকে। কোন বিষয় নিয়ে? এই যে গাছের এই যে শিকড় এবং এটা নিয়ে যে বিভিন্ন প্রতারণা করে সাপুরেরা, সেটা নিয়ে বলেছে যে এভাবে মানুষকে ঠকায়ও না। অর্থাৎ তুমি দেখো, বিলাসী নিচু জাতের একটা মেয়ে এবং দরিদ্র মেয়ে, গরিব মেয়ে, কিন্তু দেখো নৈতিকতা, ব্যক্তিত্ব কোন লেভেলের। এরপরে দেখো, মৃত্যুঞ্জয় কইতো সবাই করে, এতে দোষকে? বিলাসী কইতো করুক গে সবাই। এবার চমৎকার একটা অনুধাবন। আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠেকাতে চাই? চিন্তা করছো? মানবিকতা, নৈতিকতা, ব্যক্তিত্ব। আমাদের বিলাসী মৃত্যুঞ্জয়কে বলেছে আমাদের তো খাবার ভাবনা নেই, 3 বেলা খাবার তো আমরা জোগাড় করতে পারি, তাহলে কেন আমরা মানুষকে ঠকাবো? এবার তো দেখো, একটা প্রশ্ন করতে পারে কে নগদ টাকা লোভ সামলাইতে পারতো না? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। আসলে এটা মৃত্যুঞ্জয়, নগদ টাকা। মৃত্যুঞ্জয় তোমরা জানো যে গ্রাম থেকে গ্রাম থেকে ছেড়ে চলে গেছে। তার 20-25 বিঘার প্রপার্টি ছিল, সব কিছু ছেড়ে দিয়েছে। বিলাসীর হাতটা ছাড়ে নাই সে। বিলাসীর ভালোবাসার মূল্যায়ন করেছে সে। তো টাকার প্রয়োজন জীবনের জন্য, তো নগদ টাকারও প্রয়োজন ছিল। সাপ ধরে সে টাকা পেত, কিন্তু এটার প্রতি তার একটা বিশাল বিশাল একটা ক্ষোভ ছিল এই বিলাসী। আসলে বিলাসীর পুরো পৃথিবী জুড়ে ছিল মৃত্যুঞ্জয়। কারণ বিলাসী, এই যে বিলাসী, সে চাইতো মৃত্যুঞ্জয় বেঁচে থাকুক, তার হৃদয় জুড়ে থাকুক, জীবন জুড়ে থাকুক। আর সাপ ধরা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু মৃত্যুঞ্জয় সাপ ধরতে চাইতো, কারণ সাপ ধরলে টাকা পাওয়া যায়। এই নগদ টাকার প্রতি তার লোভ ছিল। এবার একটা অনুধাবন আছে। এই পাপের দণ্ড একদিন আমাকে ভালো করিয়েই দিতে হইল। এই পাপের দণ্ড মানে শাস্তি কোন দিন? এটা ন্যাড়ার কথা। এই পাপের দণ্ড একদিন আমাকে ভালো করিয়েই দিতে হইল। অর্থাৎ তোমরা জানো, বিলাসী সবসময় মৃত্যুঞ্জয়কে আগলে রাখতে চাইতো। কারণ সাপ ধরার যত অর্ডার আসতো, বিলাসী নানা অজুহাত দেখিয়ে কখনো বলতো আজকে শনিবার, আজকে মঙ্গলবার, সাপ ধরলে সাপ ধরতে যাওয়া নিষেধ, অমঙ্গল হবে। এই যে শনিবার মঙ্গলবারের কথা বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিলাসী সবসময় মৃত্যুঞ্জয়কে সাপ ধরা থেকে বিরত রাখতে চাইতো। আর ন্যাড়া সে সবসময় উত্তেজিত করতে চাইতো, কারণ ন্যাড়াও এখন সাপ ধরা শিখেছে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে। নানাভাবে প্ররোচিত করতো সাপ ধরতে। এবং আমরা জানি এই যে যেদিন মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মারা যাবে, সেদিন কিন্তু এই ন্যাড়াই উত্তেজিত করছিল সাপ ধরার ব্যাপারে। তো এই জন্যই বলছে যে পাপের দণ্ড, এই যে পাপ, এই যে আমি ন্যাড়া বলতে চেয়েছে যে এই যে আমি মৃত্যুঞ্জয়কে মোটিভেটেড করে প্ররোচিত করে সাপ ধরতে নিয়ে গিয়েছিলাম, এটা শাস্তি একদিন ভালো করে দিল।
সেদিন ক্রোশ দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছি। গোয়ালা, তাহলে গোয়ালের বাড়িটা কত দূরে? ক্রোশ দেড়েক, মনে মনে রেখো। এবার দেখো, মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বললো একটা এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখিয়ে বলছে, দেখছো না বাসা করছিল, দাগ দাও। বিলাসী কাগজ দেখিয়ে বলছে, অর্থাৎ বিলাসী যেহেতু সাপুরের মেয়ে, ছোটোবেলা থেকেই সাপ ধরার অভিজ্ঞতা আছে। আর আমাদের মৃত্যুঞ্জয় দক্ষতা আছে কিন্তু অভিজ্ঞতা নাই। তোমরা জানো অভিজ্ঞতা এটা দীর্ঘদিনের ব্যাপার। বিলাসী তো জন্মের পর থেকে তার বাবাকে সাপুরে দেখেছে, আর মৃত্যুঞ্জয় তো বিলাসী এবং তার বাবার কাছ থেকে সাপ ধরা শিখেছে। তো দক্ষতা এটা অল্প সময়ে দক্ষতা অর্জন করা যায়, কিন্তু অভিজ্ঞতা এটা দীর্ঘদিনের বিষয়। তো এবার দেখো, মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ঈদেরও আনতে পারে, এটা অনুধাবন। যেখানে বিলাসী তার অভিজ্ঞতা থেকে বলছে যে বাসা করছিল, আর বাসা তো একজনকে নিয়ে থাকার জন্য না, কিন্তু মৃত্যুঞ্জয় সেখানে বলছে কাগজ তো ঈদেরও আনতে পারে। বিলাসী বলল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বিলাসী তার আত্মবিশ্বাস থেকে, অভিজ্ঞতা থেকে বলছে যে দুইটা সাপ আছে এই গর্তে। ঠিক আছে, বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, মর্মান্তিকভাবে সেদিন ফলিল। মিনিট দশকের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা প্রকাণ্ড খরিশ গোকরা সাপ। তাহলে যদি বলে মৃত্যুঞ্জয় কোন সাপ ধরেছিল, ওই সাপটার নাম হচ্ছে খরিশ গোকরা সাপ। আর কত মিনিটের মধ্যে ধরেছিল? মিনিট দশকের মধ্যে। ধরিয়ে মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। সেটা এরপরে হচ্ছে, তাহার এর সাপ হঠাৎ করে কামড় দেয় এবং তাহার উল্টো পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। তাহলে যদি বলে যে সাপ কামড় দিয়েছিল, মৃত্যুঞ্জয়ের কোথায় কামড় দিয়েছিল সাপ? উত্তর হবে হাতের উল্টো পিঠে। প্রথমে যেন আমরা হতবুদ্ধি হয়ে গেলাম, তাহলে এই যে সাপ মৃত্যুঞ্জয়কে কামড় দিল, এটা দেখে ন্যাড়া এবং বিলাসী কী হয়ে গেল? হতবুদ্ধি। এবার তো দেখো, এখন সবাই এরপরে যেটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, খেয়াল করো। সেই বিষয়টা মিনিট 15-20 পরে যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল। ওকে, মিনিট 15, তাহলে সাপ কামড় দেওয়ার পরে তোমাদের এই প্রশ্নটা করতে পারে যে সাপ কামড় দেওয়ার কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করেছিল? মিনিট 15-20 পরে। ঠিক আছে, তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল। আছাড় খাইয়া অর্থাৎ এই যে সাপে কামড় দিল এবং সাপে কামড় দেওয়ার 15-20 মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করলো, এটা দেখে বিলাসী মাটিতে আছাড় খেয়ে পড়ে গেছে। কারণ সাপে কামড় দেওয়া রোগী যখন এই যে বমি করে দেয়, তখন বোঝা যায় তাকে আর বাঁচানো সম্ভব নয়। আমিও বুঝিলাম বিষহরী দোহাই বুঝি আর খাটে, এটা অনুধাবন। বিষহরী দোহাই বুঝি আর খাটে না। বিষহরীকে মনসা, ওই যে একটা মন্ত্র ছিল, মনসার দোহাই দিয়ে মন্ত্র, মনসার রেফারেন্স দিয়ে মন্ত্র। নিকটে আরও 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িল, মানে অনেক ওস্তাদ আসছে যারা সাপের বিষ টিষ নেওয়ায়। এবার এখানে একটা প্রশ্ন আছে, দেখো, আরও আধ ঘন্টা ধস্তাধস্তির পর রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সব মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকের লীলার সঙ্গে করিল, অর্থাৎ মারা গেল। আচ্ছা, দুইটা জিনিস মনে রাখবে, সাপে কামড় দেওয়ার কত মিনিট পরে বমি করেছিল? উত্তর হচ্ছে 15-20 মিনিট পরে বমি করেছিল। আর বমি করার কতক্ষণ পর মৃত্যুঞ্জয় মারা গেল? আধা ঘন্টা। এই যে আধা ঘন্টা ধস্তাধস্তির পরে বাপ মায়ের অর্থাৎ মারা গেল। তাহলে একটা জিনিস খেয়াল করে, সাপে কামড় দেওয়ার কত মিনিট পরে সে বমি করছে? 15-20 মিনিট পরে। আর বমি করার কত মিনিট পরে মারা গেল? আধা ঘন্টা, মানে 30 মিনিট পরে। তাহলে যদি এখন প্রশ্ন করে যে সাপে কামড় দেওয়ার কত মিনিট পরে বা কত সময় পরে মৃত্যুঞ্জয় মারা গেল, উত্তর হবে 45-50 মিনিট। উত্তর হবে কি? 45-50 মিনিট। এবার দেখো, যাক তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না। কার দুঃখের কাহিনী? উত্তর হবে বিলাসী। শেষ করিবে, সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারল না। 7 দিন, অর্থাৎ মৃত্যুঞ্জয় আমরা জানি মৃত্যুঞ্জয় যেদিন মারা যায়, আর তার মারা যাওয়ার 7 দিন পরে বিলাসীও সাপের বিষ পান করে আত্মহত্যা করে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার কতদিন পরে মারা যায়? 7 দিন পরে। কীভাবে মারা গেল? বিষ খেয়ে। আমাকে শুধু একদিন বলিয়েছে, ঠাকুর আমার মাথার দিব্যি রইল। দিব্যি মানে কসম কাটা, মানে ওয়াদা করানো, এসব তুমি আর কখনো করো না। কাকে কাকে ঠাকুর বলেছিল? ন্যাড়া। আর ন্যাড়াকে বলেছিল ঠাকুর এসব তুমি আর করো না, আমার মাথা দিবে। আমার মাদুলিক অবস্থা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল। এই লাইনটা দাগ দাও, কবর। মৃত্যুঞ্জয়কে কেন কবর দেওয়া হয়েছিল? কারণ মৃত্যুঞ্জয় জাত ধর্ম সব বিসর্জন দিয়ে বিলাসীকে বিয়ে করেছিল। এবং তোমরা জানো মৃত্যুঞ্জয় যখন মারা যায় তখন মৃত্যুঞ্জয় কী ছিল? সাপুরে তো নিচু জাত,
সে নিচু জাত হয়ে গিয়েছিল। আর তোমরা জানো সেই নিচু জাতের মানুষ, তোমরা অবাগী স্বর্গ গল্পে পড়েছিল, মনে আছে? অবাগীকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। এখানেও নিচু জাত, তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কবর দেওয়া হয়েছে। ছিল শুধু বিশ্বহরীর আজ্ঞা। ওই যে বিশ্বহরীর আজ্ঞা মনে আছে? ওই যে মন্ত্র, বিশ্বহরী হচ্ছে মনসা, মনসার মন্ত্র, যেটার একটা ধারণা ছিল মনসার এই মন্ত্রটা পড়লে বিষ নেমে যায়। সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এটা অনুধাবন। সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়। তোমরা জানো মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে ওই যে চাচা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ওই 20-25 বিঘা জমি সে নিজের নামে অর্ডার নিয়ে এসেছে, আর ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে গেছে যে হ্যাঁ, এখন এই 20-25 বিঘার মালিককে এই চাচা, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা। সাপের বিষ যে বাঙালির বিষ না, তা আমিও বুঝিয়াছিলাম। সাপের বিষ যে বাঙালির বিষ না। তোমরা জানো সাপের বিষ আর বাঙালির বিষ, বাঙালির বিষ মানে বুঝো বাঙালির কথা। যে বিষ, যে সাপটা মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছিল, সেই সাপের বিষ ছিল অব্যর্থ, এক কামড়েই মৃত্যুঞ্জয় শেষ। কিন্তু বাঙালির বিষ কথায়, বাঙালি পারদর্শী, বাঙালি শুধু কথায় বলতে পারে। বাঙালির যত বিষ কথায়, মানে এই যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে বাঙালি কাকে আক্রমণ করছে কথা দিয়ে জানো? বিলাসীকে। বিলাসীকে নানাভাবে মানসিক নির্যাতন, নানাভাবে কটাক্ষ আক্রমণ করেছে মুখের বিষ দিয়ে। সাপের বিষে মারা গিয়েছে মৃত্যুঞ্জয়, আর বাঙালির কথার বিষে, বাঙালির কথার বিষ সহ্য করতে না পেরে মারা যায় কে? বিলাসী। আর স্বাভাবিকভাবেই ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে দিয়েছে যে ওই প্রপার্টির মালিককে চাচা। তোমরা জানো ম্যাজিস্ট্রেটের হুকুম কখনো চেঞ্জ হয় না। একদিন গিয়ে শুনলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে। বিলাসী বিষ পান করে আত্মহত্যা করেছে। এবার অনুধাবন, শাস্ত্রমতে সে নরকে গিয়েছে, যেহেতু আত্মহত্যা কোনো ধর্মেই সাপোর্ট করে না, আত্মহত্যা নরকে যায়। এবার দেখো এখানে আরেকটা অনুধাবন আছে। তখন এবার তো দেখো, আমার যখন নিজের যাইবার সময় আসবে, তখন আমিও ওইরকম একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছিয়ে দাঁড়াবো না। অর্থাৎ ভালোবেসে যদি নরকেও যেতে হয়, আমিও ওই নরকে যেতে চাই। তো বিলাসী মৃত্যুঞ্জয়কে প্রচণ্ড ভালোবাসত। আর সেই ভালোবাসার মানে ভালোবাসার মানুষটি যখন মারা গেল, বিলাসী এটা সহ্য করতে পারেনি। আর বাঙালির তো আক্রমণ ছিলই, সব কিছু মিলে বিলাসী আত্মহত্যা করে তার ভালোবাসার মানুষটির কাছে চলে গেল। একটা জিনিস মনে রাখবে, আসলেই মৃত্যুঞ্জয়কে মনে আছে, অসুস্থ মুমূর্ষ মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছিল বিলাসী। তো মৃত্যুঞ্জয় যদি ওই মুমূর্ষ অবস্থায় মারা যেত, বিলাসী হয়তো সান্ত্বনা খুঁজে পেত যে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মৃত্যুঞ্জয়কে বাঁচাতে পারলাম না। কিন্তু মৃত্যুঞ্জয়কে বাঁচার পরে একজন সুস্থ সবল মৃত্যুঞ্জয় হঠাৎ করে বিষে সাপের কামড়ে মারা গেল, এটা আসলে বিলাসী মানতে পারেনি। যে মৃত্যুঞ্জয়কে মাসের পর মাস সেবা দিয়ে যত্ন দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, সেই মৃত্যুঞ্জয়েই বিলাসীর চোখের সামনে সাপের কামড়েই হঠাৎ করে নাই হয়ে গেল। তো আসলেই কোনো সান্ত্বনার ভাষা নেই। এবার তো দেখো, খুড়ামশাই 16 আনা বাগান দখল করে অত্যন্ত বিজ্ঞের মতো করিয়ে বলিয়ে বেড়াইতে, ওর যদি না অপঘাতে মৃত্যু পেত কার। এখন সে দখল করেছে, এখন কত অজুহাত দিচ্ছে যে এই যে নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে, এই জন্য সাপের কামড়ে মারা গেছে। হ্যাঁ, পুরুষ মানুষ। এবার দেখো, হাতে ভাত খেয়ে মরতে গেলে কেন নিজে, অর্থাৎ এখানে বললো যে ওই যে নিচু যে অন্নপাপের শাস্তি মৃত্যু। তোমরা জানো এখানে একটা অনুধাবন আছে, অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে, এটা অনুধাবন। অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে। ওই যে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে, তার হাতে ভাত খেয়েছে, এই যে ভাত, নিচু জাতের হাতে ভাত খাওয়া, এটা অন্নপাপ। আর অন্নপাপের শাস্তি অবশ্যই মৃত্যু, আর সেই মৃত্যুটাই মৃত্যুঞ্জয় শাস্তি পেয়েছে সাপের কামড়ে। এটা এরকম। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো। দাগ দাও, এটা গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্ন করতে পারে যে বিলাসীর আত্মহত্যার বিষয়টা অনেকের কাছে কিসের বিষয়? পরিহাস, মানে ঠাট্টা। মৃত্যু নিয়ে আমাদের সমাজ ঠাট্টা করে। এবার দেখো, এখানে একটা ব্যাপার আছে যে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা, যে মানে দুইটা লাইন আছে। যে দেশে নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিবার বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহার নিন্দার সামগ্রী সে দেশে নরনারীর আসে। অর্থাৎ এখানে বুঝাতে চেয়েছে যে আমাদের সমাজে হৃদয় জয় করে কেউ বিয়ে করতে পারবে না।
এই যে মৃত্যুঞ্জয় এবং বিলাসী একজন আরেকজনের হৃদয় জয় করেছে, তারপরেই তারা বিয়ে করেছে। তো স্বাভাবিকভাবে এই যে হৃদয় জয় করার ব্যাপারটা আমাদের সমাজে স্বীকার করে না। এই যে ভালোবাসা দিয়ে মন জয় করবে, হৃদয় জয় করে, বরং আমাদের সমাজে ডকুমেন্ট, কন্ট্রাক্ট, এই যে বিয়ে নামক একটা কন্ট্রাক্ট, ডকুমেন্ট। তো বিয়ে আমাদের সমাজে, বিয়ে অবশ্যই সুন্দর, বিয়ে বৈধতা, কিন্তু শরৎচন্দ্র বোঝাতে চেয়েছেন যে এই যে আমাদের সমাজে ডকুমেন্টের বিয়ে, কন্ট্রাক্টের বিয়ে, তো এই যে বৈধতার বিয়ে, কাগজপত্রের বিয়ে, এটাই আমাদের সমাজ দেখে। কিন্তু মৃত্যুঞ্জয়ের বিলাসী তারা যে একজন আরেকজনের হৃদয় জয় করেছে, এটাকে সমাজ দেখে না। এবার দেখো, খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করা আনন্দটা তুচ্ছ নয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবন, যে তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিৎকর নহে। অকিঞ্চিৎকর মানে সামান্য নয়। মৃত্যুঞ্জয় একজন সামান্য মানুষ ছিল, সে হয়তো অত উচ্চ, সে মৃত্যুঞ্জয় সেই অপরিচিতা গল্পের নায়ক অনুপমের মতো এত অভিজাত, অত উচ্চশিক্ষিত, এত সুদর্শন না। সে হয়তো তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তার হৃদয় জয় করিয়া দখল করা আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিৎকর নয়। অকিঞ্চিৎকর মানে সামান্য নয়। মৃত্যুঞ্জয় হয়তো একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু মৃত্যুঞ্জয়ের হৃদয়টা জয় করেছিল কে? বিলাসী। এটা এত সামান্য না। কারণ মানুষের মন জয় করা এটা খুবই কঠিন বিষয়, ঠিক আছে? তো দেহ দখল করা যায় হয়তো সহজে, কিন্তু মানুষের মন দখল করা যায় এত সহজে না। এ কারণে দেখবা সিনেমার ভিলেনরা হয়তো দেহ দখল করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত নায়িকার মনটা জয় করে কিন্তু ওই নায়কই। এবার দেখো, এ বস্তুটা এদেশে লোকের পক্ষে বোঝা ওঠা কঠিন। কোন বস্তুটা? যে ভালোবাসা, হৃদয় জয় করা। এখন এখানে একটা ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধে, তোমরা জানো ভূদেব বাবু ইনি মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিলেন, এবং ওনার একটা প্রবন্ধ আছে, পারিবারিক প্রবন্ধ গ্রন্থ, একটা বই আছে, পারিবারিক প্রবন্ধ। এই ভূদেব মুখোপাধ্যায়, এই ভূদেব বাবু, তিনি হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন বিষয় নিয়ে উনি লেখালেখি করেছেন, ঠিক আছে? তো সেই প্রসঙ্গ এখানে আছে। তোমাদের প্রশ্ন করতে পারে যে ভূদেব বাবুর কোন প্রবন্ধের উল্লেখ আছে? উত্তর হবে পারিবারিক প্রবন্ধ। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ, এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ অনুধাবন, টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়। এটা একটা অনুধাবন। আমি দুইটা অনুধাবন মিলে একসঙ্গে ব্যাখ্যা দেব। আর একটা অনুধাবন হচ্ছে, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। অতিকায় মানে বিশাল, হস্তি মানে হাতি, বিশাল হাতি, এটাকে একসময় মাম্মত বা ম্যাম্মতও বলতো। তেলাপোকা টিকিয়ে আছে। জানো, হাতি এই পৃথিবীর জন্য খুব উপকারী প্রাণী ছিল, কিন্তু দিনে দিনে হাতি লোপ পেয়ে যাচ্ছে। এই যে মাম্মত, বিশাল হাতি, এই হাতি এখন আর পৃথিবীতে নেই। অর্থাৎ হাতি খুবই উপকারী। হাতি কতটা উপকারী যে হাতি নিয়ে একটা প্রবাদই আছে, হাতি মরলেও লাখ টাকা। হাতি উপকারী জীব, কিন্তু হাতি এত উপকারী, কিন্তু হাতির সংখ্যা দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আর তেলাপোকা পৃথিবীর কোনো উপকারে লাগে না, কিন্তু তেলাপোকার সংখ্যা পৃথিবীতে বেড়েই চলছে। অর্থাৎ আমাদের সমাজে যে আচার অনুষ্ঠানগুলো কোনো কাজেই লাগে না, সেটার সংখ্যাই দিন দিন বাড়ছে। অর্থাৎ অধর্ম সমাজের মানুষের কোনো কাজে লাগে, কিন্তু আমাদের সমাজে অধর্মই বাড়ছে। আর হাতির মতো উপকারী যে আচার অনুষ্ঠান, ধর্ম, সেটা আস্তে আস্তে দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের সমাজে যে আচার অনুষ্ঠান, এই যে কুসংস্কার, এই যে উঁচু নিচু জাতপাত, উঁচু নিচু ভেদাভেদ, এই যে কুসংস্কার, অন্নপাপ, এগুলো কোনো কাজে লাগে? এগুলো হচ্ছে তেলাপোকার মতো। এই অধর্মের সংখ্যা পৃথিবীতে বাড়ছে, তেলাপোকার সংখ্যা। আর যেটা প্রয়োজনীয়, মানুষের জন্য উপকারী, সেই ধর্ম, সৌন্দর্য, সেই হাতির সংখ্যা কমে যাচ্ছে। তো এই যে তুমি দেখবে এই ধর্মে যে এই গল্পে বিভিন্ন আচার অনুষ্ঠান, জাতপাত, ভেদাভেদ, কুসংস্কার, অধর্ম, এদের সংখ্যা আমাদের সমাজে বাড়ছে। এগুলো হচ্ছে তেলাপোকা। আর যেগুলো উপকারী, যে সমস্ত আচার অনুষ্ঠান উপকারী, মানবতা, প্রেম, ভালোবাসা, এগুলো সমাজ থেকে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এটাই বোঝানোর জন্য। ওকে, তো এখন অনেক বড় হয়ে যাচ্ছে আসলেই, কি করব, যেহেতু আমার তোমাদের বোর্ড পরীক্ষা, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সব দুইটা মিলেই আমি আলোচনা করছি। বিলাসী গল্প থেকে লেখক পরিচিতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্ন করতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন? উত্তর হবে 1876। এরপরে প্রশ্ন করতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন? উত্তর হবে 24 বছর বয়সে। আর উনি মায়ানমারে, তোমরা জানো রেঙ্গুনে উনি যান 1903 সালে। প্রশ্ন করতে পারে শরৎচন্দ্রের
বড় দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1907 সালে। আর শরৎচন্দ্রকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। তোমাদের প্রশ্ন করতে পারে যে অপরাজেয় কথাশিল্পীকে? শরৎচন্দ্র। এরপরে প্রশ্ন করতে পারে যে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? উত্তর হবে মন্দির নামক একটি গল্প। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির নামক একটা গল্প। আর এই মন্দির গল্পটা কোন পুরস্কার পায়? কুন্তলীন পুরস্কার। ওকে, তো শরৎচন্দ্রের কিছু উল্লেখযোগ্য উপন্যাস মনে রাখবে: পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, দেনা পাওনা, পথের দাবি। তো সাহিত্য যদি প্রশ্ন করে তোমরা, এই দুইটা অবজেক্টিভ আছে এখানে যেটা পরীক্ষায় আসে, যে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন কত সালে? 1923 সালে। ওকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট লাভ করেন কত সালে? 1936 সালে। শরৎচন্দ্র মারা যান কত সালে? 1938 সালে। এবার শব্দার্থ টিকায় আসো। শব্দার্থ টিকায় কৃতবিদ্যা অর্থ কী? বিদ্যা অর্জন করেছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন করতে পারে হুমায়ুনকে। হুমায়ুনের ব্যাপার আছে, যে হুমায়ুন হচ্ছে বাবরের পুত্র, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং দ্বিতীয় মোগল সম্রাট। আবার ইনি আকবরের পিতা। থার্ড ক্লাস কোন শ্রেণী? অষ্টম শ্রেণী, এটা আমি আগেই বলেছি। ফোর্থ ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণী, সেকেন্ড ক্লাস হচ্ছে নবম শ্রেণী। আর মালো সাপের ওঝা বা যারা সাপ ধরে। সত্যযুগ মানে যে যুগে পাপ ছিল না। রসাতল মানে হচ্ছে অধপতনে যাওয়া। অকাল কুষ্মাণ্ড অপদার্থ, নিকা মানে বিয়ে। কলিযুক্ত বলছি পাপের যুগ। সেটা কাশীই বটে, এটা অনুধাবন, যেটা ওই যে কাশী পবিত্র স্থান, কিন্তু কাশীর পাশেই নিষিদ্ধ পল্লী। বারোয়ারি মানে সর্বজনীন। এন্ট্রান্স হচ্ছে এসএসসি পাস, মেট্রিক পাস। আর এখানে একটা ব্যাপার আছে, কামাখ্যা। কামাখ্যা হচ্ছে ভারতের আসাম রাজ্যের একটা তীর্থস্থান। চক্র মানে ফনাতোলা। পিণ্ডি, পিণ্ডি অর্থ হচ্ছে ওই যে হিন্দু ধর্মে শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত্যুর উদ্দেশ্যে চালের গোলা। আর ভুজ্জি উৎসর্গ হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান। ভূদেব বাবু, এটা দিয়ে তোমাদের পরীক্ষায় আসতে পারে। ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় 19 শতকে বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। দাগ দাও এখন এই লাইনটাও। হিন্দু সমাজে নানা কুসংস্কারের বিরুদ্ধে মত ব্যক্ত করে আধুনিক মানুষ গঠনে তিনি অনেক লেখা লিখছেন। তার ভূদেব বাবুর কয়েকটা লেখা প্রবন্ধ গ্রন্থের নাম মনে রাখবে: পারিবারিক প্রবন্ধ আর সামাজিক প্রবন্ধ। তো পাঠ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো দেখো। শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকা 1325 বঙ্গাব্দে। দাগ দাও। ওকে, ভারতী পত্রিকা 1325 বঙ্গাব্দে, এটা স্টার্ট। তোমাকে প্রশ্ন যদি করে, তোমরা অনেকে ভুল করে লিখো ভারতীয়। নো, ভারতীয়, এটা ভারতী। তাহলে বিলাসী গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। বাংলা কত সালে? 1325, আর ইংরেজি 1918। ন্যাড়া নামক এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে। এই ন্যাড়াটা কে আমরা একটু দেখি। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। তার মানে ন্যাড়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে, এবং ন্যাড়া চরিত্রে শরৎচন্দ্রের প্রথম জীবনের একটা ছায়াপাত ঘটেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ বিলাসী গল্পের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ এতক্ষণ ধরে আলোচনা করলাম।